মোহাম্মদ মুসা আপনি জানতে চেয়েছেন 31st নাইটে অনেকেই পাপাচার করে, তবে একটি বড় অংশ যারা কোনো আয়োজনের সহযোগী নয়, কিন্তু ফানুস উড়ানো বাজি ফুটানো এগুলো দেখে, শুধু এই দেখাতে কি অপরাধ হবে? দেখুন, যে কাজটি গুনাহের কাজ, যে কাজটি হারাম কাজ, সে কাজটি দেখাও এক ধরনের সেটিকে সমর্থন করা, সেটাকে উৎসাহ দেওয়া, সেটার সঙ্গে কোনোভাবে জড়িত হওয়া বা সামিল হওয়ার সামিল, যার কারণে এই কাজগুলো আমাদের করা উচিত নয়। কারণ আমি অন্যায়কারী এবং অন্যায়ের সঙ্গে যারা জড়িত আছে তাদের সাথে আমি যদি কোনোভাবে আমি তাদের এটা দেখা মানে হলো এটাকে ইতিবাচকভাবে দেখা, যে কাজটি হারাম, আল্লাহর অবাধ্যতা, সে কাজটি দেখাও গুনাহের কাজ। তবে এটা শুধুমাত্র বাজি ফোটানো, ফানুস ওড়ানো, কোনো গান বাদ্য না থাকলে এটা দেখলেই যে গুনাহ হয়ে যাবে ব্যাপারটি সেরকম নয়, কিন্তু এটাকে উপভোগ করা সেটি জায়েজ নয়। এরপরে যে প্রশ্নটি, এখন কেউ বলছেন যে সাউন্ডের সমস্যা, এখন আবার একজন লিখছেন যে সাউন্ড শোনা যাচ্ছে, অনুগ্রহ করে আপনারা বলুন সাউন্ড শোনা যাচ্ছে কি না। মাইক্রোফোন অফ হয়ে আছে একজন লিখেছেন, নো সাউন্ড বলছেন ফয়সাল এবং সৌরভ। এখন কি সাউন্ড শোনা যাচ্ছে কিনা আপনারা সর্বশেষ আপডেটে একটু জানান কাইন্ডলি। নাও সাউন্ড ইজ ওকে লিখেছেন, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ খাইর। জি ঠিক আছে, তাহলে আমরা ইনশাআল্লাহ আপনাদের প্রশ্ন উত্তরে চলে আছি। জাযাকাল্লাহ খাইর। জাকির হোসেন আপনি জানতে চেয়েছেন, নামাজের সময় বাসার কেউ যদি কোনো কথা বলে, যেমন আমি বাইরে যাচ্ছি, দরজা বন্ধ করে দিও, নামাজ শেষে খাইতে এসো ইত্যাদি, তাতে আমার নামাজ কি সহি হবে? এ বিষয়ে মাসালা কি? খুবই গুরুত্বপূর্ণ একটি মাসালা জিজ্ঞাসা করেছেন ভাই জাকির। এতে আপনার নামাজ হয়ে যাবে ইনশাআল্লাহ, কিন্তু যিনি এটা বলছেন তিনি অন্যায় করছেন। কারণ সালাত আদায়কারী ব্যক্তি তিনি সালাতে আল্লাহর কথা স্মরণ করবেন, আল্লাহর দিকে মনোযোগী থাকবেন। এই কথা বলা মানে হলো আল্লাহর দিক থেকে মনোযোগটাকে সরিয়ে নেওয়া, যার কারণে এটি গুনাহের কাজ, এটি অন্যায় কাজ। যিনি এই কাজটি করছেন তিনি আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি তাকে করতে হবে। এরপরে সারাবান তাহুরা এই আইডি থেকে বোন আপনি জানতে চেয়েছেন, বর্তমানে ফেসবুকে মেহেদির বিভিন্ন পেজ খোলা হচ্ছে, এসব পেজগুলোতে প্রচারের স্বার্থে কবজি পর্যন্ত, কনুই পর্যন্ত মেহেদি পরানো হাতের ছবি ফেসবুক আপলোড করা হচ্ছে। ফেসবুক এবার মেয়েদের হাতের ছবি মেহেদি দেওয়া, ভিডিও দেওয়া কি জায়েজ আছে? দেখুন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালা ইউবদিনা যিনাতাহুন্না, মেয়েরা যেন তাদের সৌন্দর্যগুলোকে পরপুরুষদের কাছে প্রকাশ না করে। এখন হাতের কবজির এই বাইরের অংশ এটা এমনিতে দেখানো জায়েজ আছে যদি ফিতনার আশঙ্কা না থাকে, কিন্তু মেহেদি ইউজ করে যদি সেটা দেখানো হয় তাহলে সেটি হলো আলাদা সৌন্দর্য সৃষ্টি করে দেখানো, অন্যদেরকে আকৃষ্ট করা। এটি সাধারণভাবে জায়েজ নয়। আসলে এই কাজটি অহরহ করা হচ্ছে, কিন্তু মেয়েদের কোনো গ্রুপ খুলে বা মেয়েদের জন্য আলাদা কোনো ক্লোজ গ্রুপ থাকলে সেখানে এটি আপলোড করা উচিত এবং সেটা করা উচিত। সেটা যদি না করা হয় তাহলে এটাকে সরাসরি ওইভাবে জটিল প্রকারের হারাম বা কট্টর কাটা পরিষ্কারভাবে হারাম বলা কঠিন, কিন্তু এটিও অবশ্যই তাকওয়ার খেলাফ এবং অন্যদের ফিতনা যা পড়ার কারণ। এমডি মাইনুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, আমি মাছের চাষ করি, পুকুরে ফোনা বা ডিম ছাড়তে হয়, কিন্তু পুকুরের রাক্ষসে মাছ, ব্যাঙ, সাপ এছাড়াও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড় থাকে যেগুলো মাছ বা ডিমকে খেয়ে ফেলে বা ফেলতে পারে। এজন্য এগুলো মেরে ফেলা প্রয়োজন। এজন্য বিষ প্রয়োগ করে এগুলো মারলে অথবা অন্য উপায়ে মারলে গুনাহ হবে, কিন্তু তুলনা না গুনাহ হবে না। মানুষের প্রয়োজনে কোনো পোকা মাকড় কোনো কিছু মানুষের কষ্ট দিলে, কোনো ক্ষতি করলে সেগুলো অবশ্যই নিধন করা যাবে, সেগুলো অবশ্যই মারা যাবে, এর কারণে কোনো প্রকার গুনাহ হবে না ইনশাআল্লাহ তাআলা। এরপরে এমডি রিদওয়ান জানতে চেয়েছেন, আতশবাজির ব্যবসা করা জায়েজ আছে কিনা? জটিল প্রশ্ন ভাই রিদওয়ান। আতশবাজি এটা শুধুমাত্র আগুনের একটা খেলা অথবা আপনার জাস্ট আপনার বাজি ফুটানো, এই আনন্দের অংশ হিসাবে যদি এটি করা হয় তাহলে সেটা ইনশাআল্লাহ সরাসরি হারাম হবে না। কিন্তু তাকওয়ার দাবি হলো যে যেগুলো আমরা জানি নির্দিষ্টভাবে এগুলো হারাম কাজে ব্যবহার হবে, হারাম অনুষ্ঠানে ইউজ হবে, সেগুলোকে অ্যাভয়েড করা। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা মাল্টিপল ইউজ হতে পারে, যে কোনো জায়গায় ইউজ হতে পারে ভালো মন্দ, তাহলে সেক্ষেত্রে এটি আপনি অবশ্যই ব্যবসা করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। রুহুল আমিন আপনি জানতে চেয়েছেন, কাউকে মিথ্যা বলে ফেললে পরে তাকে সত্য বললে গুনাহ মাফ হবে নাকি আল্লাহর কাছে মাপ চাওয়া উত্তম হবে? দেখুন, কাউকে যদি মিথ্যা বলে ফেলেন
এরপরে তাকে সত্য বললেই আপনার গুনাহটা দূর হয়ে যাবে না। আল্লাহর কাছে আলাদা আপনাকে মাপ চাইতে হবে, কারণ আপনি মিথ্যা বলে একটা অপরাধ করেছেন, গুনাহ করেছেন, এখানে আল্লাহর হক নষ্ট করেছেন, আল্লাহর নির্দেশ লঙ্ঘন করেছেন, যার কারণে আপনাকে তওবা করতে হবে ভবিষ্যতে না করার ব্যাপারে এবং আল্লাহর কাছে মাপ চাইতে হবে। মোহাম্মদ রেজাউল করিম জানতেছেন, স্মৃতিশক্তি অনেক কম, স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য কি আমল করব? স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য বিশেষ করে কোনো আমল, একটা আমলের কথা হাদিসে বর্ণিত আছে, বিশেষ পদ্ধতি 2 রাকাত সালাত, সেই হাদিসের সনদ নিয়ে অনেক কথা রয়েছে। তবে সাধারণভাবে আল্লাহর কাছে আপনি দোয়া করবেন এবং গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন। স্মৃতিশক্তি বৃদ্ধির জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় যে পাপের কাজ যারা করে তাদের স্মৃতিশক্তি অনেক দ্রুত লোপ পেয়ে যায়। আর এছাড়াও স্মৃতিশক্তি লোপ পাওয়ার জন্য আমাদের নিজস্ব অনেকগুলো বিষয় আছে, যেমন রাতের বেলা জেগে থাকা, তারপরে আপনার বিভিন্ন আপনার বিশেষ করে আজকালকার যুগে সোশ্যাল মিডিয়াতে অতিরিক্ত অ্যাক্টিভ থাকা, এগুলো মানুষের স্মৃতিশক্তি ইত্যাদিকে নষ্ট করে দেয় এবং মানুষের মনকে বিভিন্ন দিকে অস্থির করে দেয়। তো এগুলো থেকে যথাসম্ভব বেঁচে থাকার চেষ্টা করা উচিত। জাকির হোসেন লিখেছেন নাও ওকে, জাজাকুমুল্লাহ খাইর। এরপরে রুহুল আমিন, আপনি জানতেছেন কাউকে মিথ্যা বলে ফেললে, আপনার প্রশ্ন উত্তর দিয়েছি। এরপরে জাহিদ হাসান, আপনি জানতেছেন হস্তমৈথুন নিয়ে কথা বলেন। খুবই গুরুত্বপূর্ণ একটি কথা বলেছেন ভাই জাহিদ হাসান। হস্তমৈথুন হারাম একটি কাজ। হস্তমৈথুন যদি কেউ করেন তিনি আল্লাহর কাছে অপরাধী হবেন। মনে রাখা উচিত, কেউ হাত দিয়ে কোনোভাবে যদি বীর্যপাত করেন অথবা হারাম স্বাদ নেন, তাহলে সেক্ষেত্রে তিনি গুনাহে লিপ্ত হন। কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্টভাবে বলেছেন, স্ত্রী এবং কৃতদাসী ছাড়া অন্য কোনো উপায়ে যদি যৌন চাহিদাকে চরিতার্থ করে, সেটা তার মধ্যে হস্তমৈথুনও চলে আসছে, তিনি অবশ্যই সীমা লঙ্ঘনকারীদের অন্তর্ভুক্ত। এই জন্য সারা বিশ্বের সমস্ত ওলামায়ে কেরামের উপরে একমত যে হস্তমৈথুন করা অত্যন্ত হারাম। যারা হস্তমৈথুনের অভ্যাসে লিপ্ত তাদের জন্য অনেক পরামর্শ ডক্টরগণ দিয়ে থাকেন, মানসিক চিকিৎসকগণ দিয়ে থাকেন, ওলামায়ে কেরাম দিয়ে থাকেন। তার মধ্যে থেকে একটি পরামর্শ হলো তারা যেন নির্জনতা এবং একাকিত্বকে এড়িয়ে চলেন, কারণ নির্জনে এই সমস্ত বাজে চিন্তাগুলো মানুষের ভিতরে অনেক বেশি পরিমাণে দেখা দেয় এবং মানুষ এই সমস্ত গুনাহে লিপ্ত হয়। আর মানুষের মধ্যে থাকলে সাধারণত এ ধরনের চিন্তাভাবনা মানুষের মনে কম আসে। মেয়েদের উচ্চস্বরে তেলাওয়াত করা যাবে কি না, এটা আনিকা তাসনিম আপনি জানতে চেয়েছেন। মেয়েরা উচ্চস্বরে তেলাওয়াত করবেন যদি তাদের তেলাওয়াত পরপুরুষের কণ্ঠ পর্যন্ত না যায়। বাসায় আছেন, কারোর কণ্ঠে এখানে পরপুরুষ নাই, সবাই নিজের বাসার মাহরাম পুরুষ, তাহলে সেক্ষেত্রে আপনি অবশ্যই উচ্চস্বরে আল্লাহর কালাম তেলাওয়াত করতে পারবেন, কোনো প্রকার অসুবিধা নেই। এরপরে সেলিনা সৌধা, আপনি জানতে চেয়েছেন আমার ধৈর্য খুবই কম, রাগ নিয়ন্ত্রণ রাখতে পারি না আজকাল, কি আমল করতে পারি? বোন সেলিনা, রাগ নিয়ন্ত্রণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কাউকে আছাড় দিয়ে ফেলতে পারা এটা প্রকৃত বীরত্ব নয়। আসল বীরত্ব, আসল বাহাদুরি হলো নিজের রাগ উঠে গেলে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারা। এই জন্য রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একজন সাহাবী যখন জিজ্ঞাসা করেছেন, নসিহত চেয়েছেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে একটু নসিহত করুন, তখন তিনি বলেছেন লা তাগদাব, তুমি গোসা করো না, রাগ করো না। আবারও নসিহত চেয়েছেন, একই কথা বলেছেন, আবারও একই কথা বলেছেন, অর্থাৎ 3 বারই বলেছেন রাগ করো না, রাগ করো না, রাগ করো না। এক হাদিসের শেষে তিনি বলেছেন ওয়ালাকাল জান্নাহ, রাগ করো না তাহলে তুমি জান্নাত লাভ করতে পারবে। এই জন্য রাগ নিয়ন্ত্রণ করা অনেক গুরুত্বপূর্ণ একটি বিষয়। কারণ আল্লাহ বলেছেন ওয়াল কাযিমিনাল গাইজ, যারা রাগকে নিয়ন্ত্রণ করে, ওয়াল আফিনা আনিন নাস, যারা মানুষকে ক্ষমা করে, এবং আল্লাহু ইউহিব্বুল মুহসিন, আল্লাহ তাআলা ইহসানকারীদেরকে ভালোবাসেন, সৎকর্মশীলদেরকে ভালোবাসেন। এই জন্য রাগ নিয়ন্ত্রণের ব্যাপারে আমাদের খুব বেশি দায়িত্বশীল হতে হবে এবং কোরআন হাদিসের নির্দেশনাগুলো মাথায় রাখতে হবে। রাগ নিয়ন্ত্রণ নিয়ে আমাদের একটা ভিডিও ইনশাআল্লাহ শীঘ্রই আপলোড হবে, আপনারা সেখানে বিস্তারিত জানতে পারবেন। রাজীব হোসেন জানতে চেয়েছেন ডিপ্রেশন থেকে কিভাবে মুক্ত থাকতে পারি, একটু কোরআন হাদিস থেকে পরামর্শ দিবেন। ভাই রাজীব হোসেন, ডিপ্রেশন থেকে মুক্তির জন্য সবচেয়ে বড় বিষয় হলো যে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা উচিত। যে কারণে ডিপ্রেশন হচ্ছে সেই কারণটি নিয়ে ভাবা উচিত যে সেটি যদি আমার জন্য অকল্যাণকর মনে হয়, আল্লাহ রাব্বুল আলামিন তার ভেতরে কোনো কল্যাণ আমার জন্য হয়তো নিহিত রেখেছেন যেটা আমি জানি না, এটা চিন্তা থাকা উচিত। আর দ্বিতীয়ত হলো যে আল্লাহ তাআলা আমাকে যে অবস্থায় রেখেছেন সে অবস্থায় রেখেছেন আল্লাহ তাআলা, আমার নিজের জন্য কোনটা ভালো সেটা আমি যতটা বুঝি আমার আল্লাহ তার চাইতে ভালো বুঝেন। অতএব আল্লাহর ফয়সালার উপরে সন্তুষ্ট থাকা এটা আমাদের ইমানের অংশ, এটা আমাদের ইমানের দাবি, সে বিষয়টি আমাদের মাথায় রাখতে হবে। তাহলে ইনশাআল্লাহ অনেকখানি ডিপ্রেশন চলে যাবে। আর এছাড়া দুরুদের ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন হাদিসে তিনি বলেছেন যে কেউ যদি দুরুদ পাঠ করে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাকে তার সমস্ত পেরেশানি দূর করে দেন, চিন্তা টেনশন দূর করে দেন। এই জন্য দুরুদ বিশেষ করে পড়বেন, ইস্তেগফার বিশেষ করে পড়বেন, আর বিশেষ করে ভোর রাতে তাহাজ্জুদে আল্লাহর সাথে একটু কথা বলবেন। ইনশাআল্লাহ দেখবেন হালকা অনুভব করবেন, সিজদায় গিয়ে আল্লাহর সাথে কথা বলবেন, আল্লাহর কাছে মনের আকুতিগুলো পেশ করবেন।
আহ, এরপরে খালেদ মারুফ আপনি জানতে চেয়েছেন লেখাপড়া করার জন্য যদি জামাতে নামাজ না পড়ি, একা নামাজ পড়ি, তাহলে কি গুনাহ হবে? ভাই খালেদ, এটা মাঝে মধ্যে হতে পারে, কিন্তু আপনার নিয়মিত এরকম যদি হয় তাহলে সেটা অবশ্যই গুনাহের কারণ হবে। পুরুষ মানুষের জন্য জামাতে নামাজ পড়াটা ওয়াজিব, আবশ্যক। তিনি এই আবশ্যকীয়তা থেকে মাঝে মধ্যে সরে গেলেন, সেটি গ্রহণযোগ্য হতে পারে, কিন্তু যদি নিয়মিত এরকম হয় তাহলে সেটি তার গুনাহের কারণ হবে। এরপরে নাজিফা নীল আপনি জানতেছেন মহিলারা অজুর পরে মুখমণ্ডল খোলা রেখে পুরুষ লোকের সামনে গেলে কি অজু থাকবে? অজু থাকবে বোন, এর সাথে অজু যাওয়ার বিষয়ে কোনো সম্পর্ক নেই, কিন্তু এরকমটি করা গুনাহের কাজ, কারণ পর্দার খেলাফ হয়ে যায়। এরপরে শারিন জাহান আপনি জানতে চেয়েছেন গর্ভবতীকালীন 7 বক্ষণ অনুষ্ঠান জায়েজ কিনা, বিস্তারিত জানতে চাচ্ছি। দেখুন, গর্ভাবস্থায় অনেকগুলো অনুষ্ঠান, অনেকগুলো ধ্যান ধারণা আমাদের সমাজে প্রচলিত আছে, এর প্রায় সবগুলোই আপনার মন গড়া এবং কুসংস্কার। অতএব এই 7 বক্ষণ নামে যে অনুষ্ঠান প্রচলিত আছে কোনো কোনো অঞ্চলে গর্ভবতী অবস্থায় কোনো মেয়েদের, সেটি সম্পূর্ণরূপে কুসংস্কার এবং ভুল বিশ্বাস থেকে, এটি আমাদের বর্জন করা উচিত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কুল্লু বিদআতিন দালালা, সকল কুসংস্কার, সকল বিদআত এর ঠিকানা, এটা হলো গুমরাহি, ভ্রষ্টতা, আর সকল ভ্রষ্টতার ঠিকানা হলো জাহান্নাম। এরপরে বারেক হোসেন যুবরাজ আপনি আইডি থেকে জানতে চেয়েছেন আমি আবুধাবি বসে আবুধাবির নিয়মে নামাজ পড়ি, যখন আমি বাংলাদেশে যাই তখন যদি আবুধাবির বা সৌদির নিয়মে নামাজ পড়লে মসজিদে অন্য ভাইয়েরা কিছু বলতে চায়, ফেতনা সৃষ্টি হয়, এখন আমার করণীয় কী? বারেক হোসেন, প্রথম কথা হলো যে আপনি যদি সাধারণ মানুষ না হয়ে কোনো আলেম হন এবং আপনি যদি কোরআন হাদিসের দলিল প্রমাণ বিশ্লেষণ করার ক্ষমতা রাখে, সে অনুযায়ী আপনার কাছে কোনোটি সঠিক মনে হয় সেটার উপর আপনি আমল করেন, আলহামদুলিল্লাহ, তাহলে তো আপনি যেটাকে সঠিক মনে করেন সেটার উপরে আমল করবেন। সেটা যদি না হয় তাহলে সেক্ষেত্রে সলাতের ক্ষেত্রে ভিন্ন পদ্ধতি ওলামা ইকরামের বিভিন্ন মতের ভিত্তিতে হয়ে থাকে, গবেষণার ভিত্তিতে ওলামা ইকরাম কারোর বুঝে কোনোটা সঠিক, অন্য কারোর বুঝে অন্যটা সঠিক। তো এক্ষেত্রে আপনি যেখানে আছেন সেখানে ওলামা একরামের বুঝের ব্যতিক্রম কোনো পদ্ধতি অবলম্বন করলে যদি মানুষের ভিতরে বিশৃঙ্খলা হয়, ভুল বোঝাবুঝির তৈরি হয়, তাহলে সেক্ষেত্রে আপনি সেটা অ্যাভয়েড করার মতো হলে অ্যাভয়েড করাই হলো উত্তম এবং উচিত। তবে আমার এটা জেনে রাখা ভালো যে সাহাবিদের যুগে এক এক সাহাবি এক এক পদ্ধতিতে আমল করেছেন, এমনটি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত। বুখারীর হাদিসে রয়েছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু উপস্থিতিতেই মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ভিন্ন পদ্ধতিতে বিতির পড়তেন, যেটাকে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু জায়েজ মনে করতেন না। তাহলে সাহাবা একরাম একাধিক মতকে ধারণ করতেন, লালন করতেন। তো আজকাল আমরা অনেক বেশি অসহিষ্ণু হয়ে গেছি, অনেক বেশি অধৈর্যশীল হয়ে গেছি। ভিন্ন মত যেটারও ভিত্তি আছে কোরআন হাদিসের উপরে, সেটাকে সহ্য করার মতো ক্ষমতা আমরা হারিয়ে ফেলেছি, যেটা নিন্দনীয়, মোটেও প্রশংসনীয় নয়। এরপরে আয়াত ইসলাম আপনি জানতেছেন ঠান্ডা পানি দিয়ে অজু করলে অনেক হাঁচি কাশি আছে, নামাজ পড়তে বসলে গরম পানি দিয়ে কি অজু করা যাবে? জি, গরম পানিতে অজু করাতে কোনো অসুবিধা নেই। এটা অনেক ভাই বোনের প্রশ্ন যে গরম পানি দিয়ে অজু করা যাবে কিনা, কোনো দেশে কোথাও নিষেধ নাই যে গরম পানি দিয়ে অজু করা যাবে না। আপনার সুবিধা যদি হয় গরম পানি ব্যবহার করলে অবশ্যই আপনি গরম পানি ব্যবহার করতে পারবেন। আরেকবার জানতে চেয়েছেন যে শীতের দিনে যদি স্বপ্নদোষ হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ফজর নামাজ না পড়লে বা পরে পড়লে গুনাহ হবে কিনা? জি ভাই, অবশ্যই গুনাহ হবে। নামাজ বা সলাৎটার গুরুত্ব আমাকে আগে বুঝতে হবে। জিনিসটা কি সলাৎ? এটা তো এমন একটা বিষয় যেটাকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য ফরজ করেছেন, এবং এটা একজন মুসলিমের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। সলাতের চাইতে গুরুত্বপূর্ণ কোনো কাজ একজন মুসলিমের জীবনে হতে পারে না। এজন্য যতক্ষণ নাকের ডগা নিঃশ্বাস থাকবে আর মাথায় সেন্স থাকবে, এই দুটি জিনিস যতক্ষণ থাকবে ততক্ষণ আমাদেরকে সালাত আদায় করতে হবে। সেন্স চলে গেছে, সেন্সলেস হয়ে গেছেন আপনি, তাহলে সেক্ষেত্রে আপনার সালাতের কোনো বিধান নেই, কারণ আপনার সালাত পড়ার ক্ষমতা নেই। সেন্স যদি থাকে তাহলে সেক্ষেত্রে আপনি মনে মনে হলেও, হাত নাড়ানোর ক্ষমতা নেই, মনে মনে হলেও 5 ওয়াক্ত সালাত আদায় করবেন। মনে মনে সমস্ত আহকামগুলো, রুকুর কল্পনা করবেন, সেজদার কল্পনা করবেন, এবং মুখে উচ্চারণ করা সুযোগ থাকে তাকবীর বলে মনে মনে রুকুতে যাবেন, সেজদা করবেন। আপনাকে সালাত আদায় করতে হবে। এরকম গুরুত্বপূর্ণ একটা বিষয় শুধুমাত্র গোসলের কষ্টের অজুহাতে আপনি দেরি করতে পারেন না, যেটাকে আল্লাহ ফরজ করেছেন, ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল। বিধায় স্বপ্রদোষের ভিত্তিতে এই কাজটি করা জায়েজ নাই। এরপরে মিফতাহুল জান্নাত কৃপা জানতেছেন নফল রোজা ইচ্ছাকৃত ভাঙলে কি গুনাহ হবে এবং পরে কি কাজা করতে হবে? নফল রোজা ইচ্ছাকৃত ভাঙলে গুনাহ হবে না, এটি সঠিক। তবে পরে কাজা করতে হবে কিনা এটা নিয়ে দ্বিমত রয়েছে। আরবিয়ান স্কলারদের মত হলো পরে আর কাজা করতে হবে না, যেহেতু এটা নফল। আর ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহর মাযহাবের দৃষ্টিভঙ্গি হলো, এই সমস্ত উলামা ইকরামের দৃষ্টিভঙ্গি হলো যে সেটা আপনাকে কাজা করতে হবে, কারণ
কোরআন কারিমে আল্লাহ বলেছেন লা তুবতিলু আমালাকুম, তোমরা কোনো আমলকে বাতিল করিও না। অতএব কোনো আমল আপনি শুরু করে ফেললে সেটা শেষ করাটা আপনার জন্য আবশ্যক হয়ে যায় আয়াতের আলোকে। আপনি যদি ভেঙে ফেলেন তাহলে সেটা আপনাকে পরবর্তীতে কাজা করতে হবে। আর দ্বিতীয় মতটি অধিকতর শক্তিশালী বলে আমি মনে করি। মুজাহিদুল হক জানতে চেয়েছেন সিগারেট তৈরি করে এমন কোনো কোম্পানিতে চাকরি করা যাবে কি না। না ভাই, যেখানে সিগারেট তৈরি করা হয় আপনার কাজ যদি সরাসরি সিগারেট তৈরির কোনো সহায়তা হয় বা তৈরির সাথে সংশ্লিষ্ট হয় প্রত্যক্ষভাবে, তাহলে সেক্ষেত্রে এটা জায়েজ হবে না, কারণ আপনি একটি হারাম পণ্য উৎপাদন এই সহায়তা করছেন বা উৎপাদন করছেন, যার কারণে এই উপার্জনটি আপনার জন্য হালাল হবে না। তাসনিম আহা, যদি এমন হয় সিগারেট কোম্পানিতে কাজ করছেন কিন্তু সিগারেট উৎপাদনের সাথে আসলে আপনার কোনো সম্পর্কই নেই, আপনি অন্য কোনো কাজ করছেন, তাহলে সেটি আপনার জন্য জায়েজ হতে পারে। এরপরে খাতুন জান্নাত আপনি জানতে চেয়েছেন মোবাইলে কোরআনের অ্যাপ কি কোরআন পড়া যাবে, অ্যাপ থেকে কি কোরআন পড়া যাবে, এ সম্পর্কে মাসালা জানতে চাই মোহতারাম। দেখুন, মোবাইলে কোরআনের অ্যাপ থেকে কোরআন পাঠ করা যাবে, কোরআনের অ্যাপ থেকে দেখে দেখে কোরআন তেলাওয়াত করা যাবে, কোনো অসুবিধা নাই। কোরআন কোত্থেকে পড়বেন এটা আমাদেরকে নির্ধারণ করে দেওয়া হয়নি কোরআন হাদিসে। আমরা কাগজের যে কোরআন, ছাপার কোরআন পড়ে দেখে তেলাওয়াত করি, এটা তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ছিল না। তাহলে তখন তারা কি পড়তেন? হয়তো মুখস্থ থেকে পড়তেন, অথবা কোনো পাথরে লেখা কোরআন দেখে পড়তেন, চাঁড়ায় লেখা কোরআন থেকে পড়তেন। তাহলে বোঝা গেল যে কোরআন আপনি কোত্থেকে পড়বেন এটা মুখ্য বিষয় নয়, সেটা অ্যাপ থেকে পড়বেন নাকি আপনি কোনো কোরআনের ছাপা কোরআন থেকে পড়বেন, সেটা সম্পূর্ণ আপনার বিষয়। আপনাকে এক্ষেত্রে সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে, আপনি পড়তে পারবেন, এর জন্য পূর্ণাঙ্গ সওয়াব পাবেন। তবে হ্যাঁ, অ্যাপ থেকে কোরআন পড়লে সেটা টাচ করার জন্য ওযুর প্রয়োজন নেই, কারণ সেখানে কোরআন সরাসরি টাচ হচ্ছে না। এ বিষয়ে আমাদের একটা বিস্তারিত ভিডিও আছে, আশা করি মোবাইল সম্পর্কিত ইসলামের শরঈ বিধান, সেগুলো দেখলে, সে ভিডিওটা দেখলে ইনশাআল্লাহ আপনার অনেক কিছু পরিষ্কার হয়ে যাবে। তাহমিদ আয়ন আপনি জানতে চেয়েছেন পশ্চিম পাশে থুতু ফেলা যাবে কি না, বা বাথরুমের ভেতরে বেসিন পশ্চিম পাশে আছে, সেখানে থুতু ফেলা যাবে কি না। বেসিনে থুতু ফেলে তো আপনি কেবলার দিকে ফেলছেন না, আপনি তো নিচের দিকে ফেলছেন। একেবারে কেবলার দিকে সরাসরি সামনের দিকে থুতু ফেলা সেটা নিষিদ্ধ, কিন্তু কেবলার মুখে আছেন বাট আপনি ফেলছেন নিচের দিকে, সেটি ইনশাআল্লাহ গুনাহের কারণ হবে না। এমডি আনিকুজ্জামান আপনি জানতে চেয়েছেন অমুসলিম দেশে বসবাস করা বা পড়াশোনা করা যাবে কি না। দেখুন ভাই আনিক, অমুসলিম দেশে পড়াশোনা করা এবং সেখানে বসবাস করা সম্পর্কে একটা ভিডিও আমাদের আছে, এই পেজে আছে, আপনি একটু স্ক্রল করে নিচের দিকে গেলে ইনশাআল্লাহ খুঁজে পাবেন। এবং আমাদের ইউটিউব চ্যানেল আসুন্নাহ ফাউন্ডেশন, সেখানেও আপনি পাবেন। সেখানে বিস্তারিত আমরা আলোকপাত করেছি বিশ্বের বরেণ্য যে সমস্ত স্কলারগণ রয়েছেন তাদের বিভিন্ন মতের আলোকে, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আলোকে আমরা সেখানে বিস্তারিত আলোকপাত করেছি। আপনাকে আমরা সেই ভিডিওটি দেখার অনুরোধ করব, কারণ এটি বিস্তারিত কথা বলার মতো বিষয়। এরপরে সাইদ আহমেদ জানতে চেয়েছেন সন্তানের পিতার আকিকা দেওয়ার সামর্থ্য থাকলে নানা দাদা আকিকা দিলে পিতার পক্ষ থেকে আকিকা হয়ে যাবে কিনা। উত্তর হলো হবে, যদি পিতাকে জানানো হয় যে তোমার ছেলের আকিকা আমরা দিচ্ছি, তোমার পক্ষ থেকে হয়ে যাবে। যেটা আর্থিক ইবাদত, একটা মূলনীতি আমরা মনে রাখলে অনেক মাসআলার উত্তর আমি পেয়ে যাব। যেটা আর্থিক ইবাদত, যেখানে অর্থটাই মুখ্য, সেটা একজন অন্যজনের পক্ষ থেকে করে দিতে পারে। যার পক্ষ থেকে করছে তাকে যদি বলে দেওয়া হয় বা তিনি যদি জানেন, যেমন আমার জাকাত আরেকজন আদায় করে দিলেন, আমাকে বললেন যে তোমার জাকাতটা আমি আদায় করে দিচ্ছি, আমি জানি, তো আমি নিয়ত করলাম যে হ্যাঁ এটাই আমার জাকাত, এটা হতে পারে। কিন্তু ওমরা বা হজ এগুলোতে শুধু অর্থ নয়, এখানে অর্থ এবং শরীর দুইটারই সংযোগ রয়েছে, ব্যয় হয়, শারীরিক পরিশ্রমও রয়েছে, আবার অর্থের ব্যয় রয়েছে। তো এরকম জায়গায় শুধুমাত্র অর্থ দিলেই হয়ে যাবে না। তবে হ্যাঁ, নফল হজ, নফল ওমরা এগুলো শর্ত সাপেক্ষে একজন অন্যজনের পক্ষ থেকে করতে পারেন। কেউ নিরুপায় হলে, কেউ অসুস্থ হলে, কেউ মারা গেলে তার পক্ষ থেকে হতে পারে। কিন্তু ফরজ হজ এটা কেউ শারীরিকভাবে না গিয়ে অন্য কাউকে টাকা দিয়ে পাঠিয়ে দিলে তার হজ আদায় হবে না, কারণ সেখানে শারীরিক পরিশ্রমের বিষয়টি রয়েছে, যার কারণে তাকে যেতে হবে। এরপরে আদনান ফরহাদ আপনি জানতে চেয়েছেন জামাতে নামাজের সময় অনেকেই ইমামের আগেই সালাম ফিরিয়ে ফেলে, এটি কি নামাজের কোনো সমস্যা হয়, একটু বলবেন। দেখুন, ইমামের আগে সালাম ফেরানো, ইমামের আগে রুকু সিজদা করা, এগুলা উচিত নয়, এগুলা গুনাহের কাজ। ভুলে যদি হয়ে যায় এবং তৎক্ষণাৎ এটাকে কারেকশন করেন, তাহলে ইনশাআল্লাহ এর কারণে নামাজ হয়ে যাবে। আক্তার সোহাগ চান আপনি জানতে চেয়েছেন হেঁটে হেঁটে খাবার খাওয়া কি জায়েজ, যেরকম অনেক মানুষ রাস্তা দিয়ে হাঁটে আর পান খায়। দেখুন, হেঁটে হেঁটে পান খাওয়া বলেন বা অন্য কোনো কিছু খাওয়া বলেন, এটা কোনো ভদ্রতা নয়, এটা মরুয়াতের খেলাফ। মুহাদ্দিসিন ইকরাম, হাদিস বিশারদগণ হাদিস সংগ্রহ করার ক্ষেত্রে কেউ যদি এসে বলতেন রাসূলের হাদিস, তখন তার কাছ থেকে হাদিসটি নেওয়ার ক্ষেত্রে তিনি সত্য বলছেন না মিথ্যা বলছেন, এই বিষয়টি যাচাই করতে গিয়ে ওই লোকটা যদি রাস্তায় হেঁটে হেঁটে খাওয়ার মতো ক্যারেক্টার মানুষ হতো, তাহলে তার কাছ থেকে হাদিস নিতেন না। তার মানে
এটাকে তারা দর্শনীয় মনে করতেন। একজন আদর্শ মুসলিমের জন্য এটা ত্রুটির কাজ এবং এই কাজটি কোনো দায়িত্বশীল কোনো আদর্শ মুসলিমের কাজ নয়। এই জন্য হেঁটে হেঁটে খাবার খাওয়া উচিত নয়, বা এটা খেলে যে কোনো বড় গুনাহ হয়ে যাবে এমন না, অ্যাভয়েড করা হলো উচিত এবং উত্তম। এরপরে দিদারুল ইসলাম জানতে চেয়েছেন জর্দা খাওয়া হালাল নাকি হারাম, দলিল সহ জানতে চাই এবং ইল্লত নিয়ে যে সকল প্রশ্ন সেটার সমাধান চাই। ভাই দিদার, বিস্তারিত ইলমি আলোচনা, একাডেমিক আলোচনা এই শর্ট ভার্সনের অনুষ্ঠানে করা খুবই কঠিন। আমরা এটা নিয়ে যদি পৃথক কোনো ভিডিও করি তাহলে সেক্ষেত্রে সেখানে আমরা হয়তো বিস্তারিত বা বিশদ আলোচনা করার চেষ্টা করতে পারি। তবে এইটুকু বলি যে জর্দা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এতে কোনো সন্দেহ নেই, এবং এতটাই ক্ষতিকর যে জর্দা আমাদের দেশে, বিশেষ করে তামাকের জর্দা আমাদের দেশে নিষিদ্ধ হয়েছে। নিষিদ্ধ করা হয়েছে শুধু এই জন্যই যেটা মানবদেহের জন্য ভয়াবহ রকমের ক্ষতিকর, ক্যান্সারের কারণ। আর আল্লাহ তাআলা বলেছেন ওয়ালা তুলকু বিয়াইদিকুম ইলা তাহলুকা, যেটা আমি নিশ্চিত জানি আমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, সেটা আমার জন্য খাওয়া কোনো অবস্থাতে জায়েজ হতে পারে না। এটা নাজায়েজ হওয়ার পরে কোনো সন্দেহ থাকার কোনো কারণ নেই। হ্যাঁ, এটাকে নেশাজাতীয় দ্রব্য হিসাবে আমরা হারাম বলবো কিনা সেটা আলোচনা সাপেক্ষ বিষয় এবং সেটা নিয়ে দীর্ঘ আলোচনা হতে পারে। অতএব যেটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর সেই বিষয়টি আমরা কেন খাবো, এবং সেটা খাওয়া তো জায়েজ হতে পারে না। খাবার, এমনকি হালাল খাবারও যদি হালকা পচে যায়, এটা খেলে অসুস্থ হতে পারেন বা ক্ষতি হতে পারে, সেটা খাওয়াকে সারা বিশ্বের সমস্ত স্কলারগণই নিষিদ্ধ বলেছেন। কেউ কেউ মাকরু তাহরিম বলেছেন, মাকরু বলেছেন। তাহলে সেটা যদি নিষিদ্ধ হয়, জর্দা যেটা নিশ্চিতভাবে স্বাস্থ্যের ধ্বংসকারী, জীবন নাশকারী, অনেকটা ধীরে ধীরে মানুষকে শেষ করে দেয়, তাহলে সেটা কিভাবে খাওয়া জায়েজ হতে পারে? এর কোনো উপকারী দিক নাই, ক্ষতিকর দিক ছাড়া। মোহাম্মদ ইবন খান, আপনি জানতে চেয়েছেন মসজিদে লালবাতি দেওয়া যাবে যেখানে সুন্নাত না পড়ার জন্য সিগন্যাল দেয়? দেখুন, সুন্নাত না পড়ার জন্য সিগন্যাল দেওয়া এটা মৌলিকভাবে অনুচিত কাজ, অনুত্তম কাজ, বেঠিক কাজ। বিশেষ করে মসজিদে কেউ ঢুকলে 2 রাকাত তাহিয়াতুল মসজিদ পড়বেন, এরকম সময় দেখা যায় যে আপনার লালবাতি জ্বালিয়ে রাখা হয়। লালবাতি যারা জ্বালিয়ে রাখেন তাদের একটা যুক্তি হলো যে জামাতের হয়তো আর 1 মিনিট বা 2 মিনিট বাকি আছে, আমরা লালবাতি জ্বালিয়ে সেটা বোঝাচ্ছি যাতে করে নতুন করে এসে কেউ নিয়ত না বাঁধে, তিনি অপেক্ষা করেন জামাতের জন্য। এটার কোনো প্রয়োজন এই জন্য নয় যে এই যুগের সমস্ত মসজিদেই সালাত কোন ওয়াক্তের কখন জামাত হবে সেটা লেখা থাকে, আবার ঘড়িও দেওয়া থাকে। অতএব প্রত্যেকটা মানুষই কিন্তু দেখে, এটা একেবারে স্বাভাবিক এখন। অতএব লালবাতি আলাদা করে জ্বালানোর কোনো প্রয়োজন নেই। বরং এই সমস্ত লালবাতি জ্বালানোর কারণে অনেক সময় দেখা যায় যে যখন তখন লালবাতি জ্বালিয়ে দেওয়া হয়, মানুষ মসজিদে ঢোকার যে নামাজ সেটা থেকে বঞ্চিত থাকে, আর বিভিন্ন নামাজ থেকে বঞ্চিত থাকে, যার কারণে এই কাজটি উচিত কাজ নয়। এমনি সাব্বির খান জানতে চেয়েছেন সন্তানের মাথায় চুলের সদকা মসজিদে দান করা যাবে কিনা। সন্তান জন্মের পর 7ম দিনে চুল চাষার পরে তার চুলের ওজন পরিমাণ স্বর্ণ অথবা রূপা আল্লাহর রাস্তায় দান করা, এটা মুস্তাহাব, হাদিস থেকে এটি প্রমাণিত। তবে এটি মসজিদে দান নয়, এটা গরিব দুঃখী কোনো অভাবী মানুষকে আপনি দান করে দিবেন। আব্দুর রহমান জানতে চেয়েছেন হালাল পশুর রক্ত কাপড়ে লাগলে কি ওই কাপড় পরে নামাজ পড়লে নামাজ হবে? যদিও পরিমাণে কম হয়। হালাল পশুর রক্ত হোক আর যাই হোক, প্রবাহমান রক্ত এটা নাপাক, এই মতটাই অধিকতর শক্তিশালী, যদিও এই বিষয়ে ভিন্নমত আমাদের রয়েছে। তো প্রবাহমান পশুর যে রক্তটা প্রবাহমান, অর্থাৎ যেটা শিরা উপশিরা থেকে আসছে সেটা নাপাক। গোশতের সঙ্গে যে রক্তটা মিশে আছে সেটা নাপাক নয়, যার কারণে গোশতের সঙ্গে মেশা রক্তটা আপনি 10-12 যদি ধোন, রান্না করতে গেলে দেখবেন যে ওখানে আবার চলে দিলেও আপনার কিছুটা লালচে বের হচ্ছে, তার মানে ওইটা থেকে যায় একটু হলেও, এই জন্য ওটা হারাম নয়। কিন্তু প্রবাহমান রক্ত যেটা জবাই করার পরে বের হয় রগ থেকে, বিভিন্ন শিরা উপশিরা থেকে, সেটা নাপাক। এ মতটাই অধিকতর শক্তিশালী, যার কারণে সেটা যদি কাপড়ে লাগে সেটা ধুয়ে তারপরে আমাকে সেই জায়গাটা ধুয়ে তারপর সালাত আদায় করতে হবে। ওমর ফারুক, আপনি জানতে চাচ্ছেন আমার এক বন্ধু তার গার্লফ্রেন্ডকে আমি সহ আরেকজনের উপস্থিতিতে ফোনের মাধ্যমে বিয়ে করে। বিয়ের সময় মেয়ের কাছে কেউ ছিল না, মেয়ে একাই ছিল। কিছুদিন আগে আমার বন্ধু তালাক দিয়েছে, তাদের মাঝে শারীরিক কোনো কিছু হয়নি। এখন কি আবারও স্ত্রীকে ফিরিয়ে আনতে পারবে? যেহেতু প্রথম যেটা হয়েছে ওটা বিয়ে হয়নি, মেয়ের কাছে কেউ ছিল না, ফোনে এভাবে বিয়ে হয় না। ফোনে বিয়ের জন্য নির্দিষ্ট কিছু শর্ত আছে, শর্ত এখানে পাওয়া যায় নাই। সাক্ষীর উপস্থিতি প্রয়োজন, দুজনের আপনার উপস্থিতি এবং দুই পক্ষের প্রস্তাব এবং গ্রহণ করার কথাটি আপনার দুজন সাক্ষী একসঙ্গে শুনতে হবে, সেই বিষয়টি হয়নি। আর অনেক বিষয় এখানে রয়েছে। অভিভাবক নিশ্চয়ই ছিল না, অভিভাবকের সম্মতি নিশ্চয়ই ছিল না মেয়ের জন্য। সব মিলিয়ে এই বিয়ে জায়েজ নয়, এটি বিয়ের হয়নি। যার কারণে এখন যদি নতুন করে বিয়ে করতে চান, অভিভাবকদের মাধ্যমে যথানিয়মে সাক্ষীদের উপস্থিতিতে অবশ্যই তিনি বিয়ে করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। নুরুজ্জামান, আপনি জানতেছেন জমির জাকাতের বিধান কি? হ্যাঁ, গুরুত্বপূর্ণ প্রশ্ন ভাই নুরুজ্জামান। জমির ফসল যে হয়, জমির মূল্যের কোনো জাকাত নাই। আপনি ফসলের জমি হলে সেটা মূল্যের কোনো জাকাত নাই। আর যদি জমিন আপনি কিনেছেন
লাভে বিক্রি করবেন, অর্থাৎ রিয়েল এস্টেটে বিজনেস করেন, তাহলে সেক্ষেত্রে কিন্তু ওইটা একটা ব্যবসার পণ্য। আর ব্যবসার পণ্য হওয়ার কারণে ওইটাকে প্রতি বছর ওইটার মূল্য, বিক্রয় মূল্য ধরে যখন জাকাত দিবেন তখন বিক্রয় মূল্য ধরে আপনাকে 2.5% হারে জাকাত দিয়ে যেতে হবে। আর যদি ওইটা আপনি কিনেছেন, কি করবেন নিজেও জানান না, রেখে দিয়েছেন, পরে চিন্তা করবেন, তাহলে সেক্ষেত্রে ওটা জাকাত দিতে হবে না জমির মূল্যের। আর জমির যে ফসল হয় সে ফসলটা যদি নির্দিষ্ট পরিমাণে হয়, অনেক ওলামা ইকরাম 16 মনের কথা বলেছেন, অনেকে 25 মনের কথা বলেছেন, এই পরিমাণ যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনাকে সেখানকার জাকাত দিতে হবে 10 ভাগের 1 ভাগ অথবা 20 ভাগের 1 ভাগ। যদি সেটা আপনি নিজে পানি সেঞ্চন করে চাষাবাদ করে থাকেন তাহলে 20 ভাগের 1 ভাগ দিলেই হবে, অন্যথায় 10 ভাগের 1 ভাগ দিবেন যদি আসমানের পানি থেকে হয়ে যায়। এরপরে রুমি মোশাররফ আপনি জানতেছেন মেয়েদের টিপ পড়ার বিধান জানতে চাই। টিপ পড়া নিয়ে ইব্রাহিম আলাইহিসসালামের যে কাহিনীটা রয়েছে এটি কি সহি? না, ইব্রাহিম আলাইহিসসালামের যে কাহিনী রয়েছে, বলা হয় লোকমুখে প্রচলিত, সেটি সম্পূর্ণ ভুল এবং ভ্রান্ত একটি ঘটনা। তবে মেয়েদের টিপ পরা এটা উচিত নয়, বিশেষ করে লাল টিপ। এটা হিন্দুরা আমরা জানি সিঁদুর পরে থাকেন, তার সাথে এটা পরিপূর্ণভাবে সাদৃশ্যপূর্ণ। এক, দ্বিতীয়ত হলো যে এটা ফাসিক মেয়েদের একটা নিদর্শনে পরিণত হয়েছে, যারা অবাধ্য, যারা আল্লাহর নির্দেশ থেকে দূরে থাকে, সমাজের নির্দিষ্ট করে বলা যায় যে তারাই এ কাজটি করে। আর যেটি কোনো ফাসিক, কোনো কাফির এবং খারাপ এবং বাজে মানুষদের সিম্বলে পরিণত হয়, সেটা কোনো মুসলমানের জন্য করা জায়েজ নয়। এরপরে ফাতেমা আখতার জানতে চেয়েছেন ফোনে পাবজি, লুডো ইত্যাদি গেম খেলা টাকা ইনকাম করা যাবে কি না। বোন ফাতেমা, পাবজি গেম এটার সাথে আমাদের আকীদার সাথে সংঘর্ষ রয়েছে। এখানে পরিষ্কারভাবে আপনার এমন কিছু জিনিস রয়েছে যে জিনিসগুলো ইসলামী শরিয়া দৃষ্টিকোণ থেকে হারাম এবং নাজায়েজ কাজ, শিরক কাজ। সেই শিরকের কাজ এই গেমসের মাধ্যমে করা অবশ্যই ভয়াবহতম অপরাধ, যার কারণে এই গেমসটা খেলাটাই হারাম। সেখানে আপনি যদি সেটা খেলে অর্থ উপার্জন করেন তাহলে ডাবল হারাম হবে, অর্থাৎ আপনি হারামও করলেন আবার হারাম পদ্ধতিতে উপার্জনও করলেন। আর লুডো খেলার বিষয়ে আমাদের একটা ভিডিও রয়েছে, সেখানে আপনি দেখবেন যে লুডো খেলাকে ইসলামী শরিয়া যে সমস্ত খেলাধুলোগুলোকে নিরুৎসাহিত করেছে, যেমন দাবা খেলার কথা বলতে পারি, তারপরে তাস খেলার কথা বলতে পারি, ক্যারাম জাতীয় যে সমস্ত খেলাগুলো ফিজিক্যাল কোনো এক্সারসাইজ নাই, মানসিক কোনো রিফ্রেশনেস আসে না, এই সমস্ত খেলাধুলোকে ইসলাম উৎসাহ করে না, দেয় না। কারণ এগুলো মানুষের মধ্যে আরও স্থূলতা তৈরি করে, শারীরিক স্থূলতা তৈরি করে, মানসিক স্থূলতা তৈরি করে, এগুলোকে নিরুৎসাহিত করা হয়েছে। বিভিন্ন হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্টভাবে এই ধরনের খেলা নিষেধ করেছেন, যদি লুডো কথা নির্দিষ্ট করে বলা হয়নি। যেহেতু লুডোটা ওই ক্যাটাগরির, অতএব এটাকেও আমরা একই ইল্লতের ভিত্তিতে, একই কারণের ভিত্তিতে বলতে পারি এটিও কমপক্ষে মাকরুহ বা অপছন্দনীয় এবং অনুচিত, না জায়েজ, যদিও সরাসরি হারাম বলাটা কঠিন। এরপরে আব্দুল আলিম আপনি জানতে চাইছেন মাথার চুলের ব্যবসা করা যাবে কি না। ভাই আব্দুল আলিম, মাথার চুলের ব্যবসা বলতে আপনি যদি চুল কেনা বেচার কথা বলেন তাহলে এটা জায়েজ নাই, কারণ মানবদেহের কোনো অংশ কেনা বেচা করা জায়েজ নাই। হ্যাঁ, ব্লাড বা অন্য কোনো অঙ্গ প্রত্যঙ্গ আপনি বাধ্য হয়ে যদি কিনতে হয়, কেনা ছাড়া আপনি না পান, তাহলে আপনার জন্য কেনাটা জায়েজ, কিন্তু বিক্রয় করা, ব্যবসা করা এটা জায়েজ নাই। তাহলে এই সমস্যার সমাধান কি? এটার জন্য বিভিন্ন চ্যারিটি প্রতিষ্ঠান হবে, যেমন ব্লাড ডোনেশন নিয়ে অনেকগুলো প্রতিষ্ঠান আছে সারা বিশ্বে, তারা স্বেচ্ছায় মানুষকে উৎসাহ দিবে যে অন্যের জন্য কোনো কিছু দেওয়ার থাকলে তার শরীর থেকে তিনি দিবেন, হেল্প করবেন, উৎসাহ দিবেন, এবং ইনশাআল্লাহ এর মাধ্যমে এই সমস্যার সমাধান হতে পারে। মানুষের শরীরের কোনো অংশের মালিক মানুষ নিজে নয়, যার কারণে এটা বিক্রি করার কোনো অধিকার নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই সুযোগ আমাদেরকে দেননি, এবং সারা বিশ্বের সমস্ত উলামা ইকরামই প্রায় এই বিষয়ে একমত, যার কারণে এটা জায়েজ নাই মাথার চুলের ব্যবসা করা। আর যদি চুলের ব্যবসা বলতে আপনি কৃত্রিম চুল বা পরচুলার কথা বলেন, যেমনটি আমাদের দেশের অনেক অঞ্চলে এগুলো, গ্রামাঞ্চলে মানুষ এগুলো তৈরির কাজে নিয়োজিত থাকেন, ঢাকায় সেগুলো ব্যবসা করেন বা শহরাঞ্চলে ব্যবসা করেন, তাহলে সেক্ষেত্রে আমরা বলবো মানুষের মাথা যাদের চুল নাই, চুল ঢাকার জন্য কৃত্রিম চুল লাগিয়ে পরচুলা ব্যবহার করা এটাও নাজায়েজ একটি কাজ, গুনাহের কাজ। কারণ হলো এর মাধ্যমে এক ধরনের প্রতারণা হয়ে থাকে, মানুষের প্রকৃত অবস্থা তথা বয়স এগুলো লুকানোর একটি অপচেষ্টা করা হয়ে থাকে, যেটি অনুচিত কাজ এবং অশোভন কাজ এবং অনৈতিকতার কাজ। এরপরে বশির উদ্দিন আপনি জানতে চেয়েছেন তামাক চাষ করা যাবে কি না, যা দিয়ে বিড়ি সিগারেট তৈরি করা হয়। না, বিড়ি সিগারেট পান করা যেহেতু মানুষের শরীরের জন্য ক্ষতিকর, নিষিদ্ধ, অতএব এটা যেই উপাদান দিয়ে তৈরি হয় সেটা চাষ করা বা সেটার ব্যবসা করা বা সেটার সাথে যুক্ত হওয়া এটাও নাজায়েজ হবে, গুনাহের কাজ হবে।
এরপরে নায়েব আলী আপনি জানতে চেয়েছেন মিফতাহুল জান্নাত নামটি ঠিক কিনা। জি না, ঠিক আছে, জান্নাতের চাবি মিফতাহুল জান্নাতের অর্থ। নামের অর্থটা যদি আপত্তিকর না থাকে যে কোনো নাম রাখা যেতে পারে। অর্থ এখানে মুখ্য নামের ক্ষেত্রে। যে কোনো নামের অর্থটা যদি সুন্দর হয়, শিরকপূর্ণ না হয়, আমাদের বিশ্বাস বিরোধী কোনো অর্থ না থাকে, তাহলে যে কোনো নাম, এমনকি ইংরেজিতে, বাংলা, অন্য কোনো ভাষায়ও রাখলে সেটি হারাম বা নিষিদ্ধ হবে না। যদিও উত্তম এবং উচিত হলো আল্লাহর নামের সাথে আব্দুন যুক্ত করে রাখা, এবং নামের ক্ষেত্রে উত্তমের ক্ষেত্রেও ধারাবাহিকতা আছে, সেটা মেনটেন করা হলো উচিত। এরপরে আরাফাত হাসান আপনি জানতে চাইছেন 2 কন্যা সন্তানের আকিকা দিতে কয়টি ছাগল লাগবে। ভাই আরাফাত, 2 কন্যা সন্তানের আকিকা দিতে 2টি ছাগল লাগবে। জাহিদ হাসান জানতে চেয়েছেন আমি গ্রামে মৃত মানুষের জন্য কবর খনন করি, কবর খনন সম্পর্কে কিছু বলেন ভাই জাহিদ। খুবই গুরুত্বপূর্ণ একটি সওয়াবের কাজ, কারণ এটি ফরজে কিফায়া। মুসলিমদের কেউ মৃত্যুবরণ করলে অন্যদের পুরো এলাকাবাসীর উপরে কর্তব্য হয় তাকে সুন্দর রূপে জানাজার আয়োজন করে কাফন দাফন গোসলের ইন্তজাম করা। তো সেটা আপনি করছেন, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাচ্ছে, নিশ্চয়ই এটা অনেক বড় সওয়াবের কাজ করছেন, আল্লাহ এটি নির্দেশ পালন করছেন, সকলকে গুণামুক্ত করার মতো একটি কাজ আপনি করছেন, অনেক বড় অফুরন্ত সওয়াবের অধিকারী আপনি হবে ইনশাআল্লাহ। তবে এ কাজ করে কোনো পারিশ্রমিক নেওয়া যাবে না। কবর খনন করা যেহেতু একটি ফরজ কাজ, কোনো ফরজ কাজ করে কারোর কাছে পারিশ্রমিক নেওয়া যায় না। আমাদের সমাজে এ ধরনের কাজগুলো সাধারণত কেউ বিনা পয়সায় করতে চায় না, তারপরেও আমাদের উচিত হবে এ ধরনের কাজে বিনা পয়সায় করার জন্য মানুষকে উৎসাহ দেওয়া, ফজিলত বোঝানো এবং নিজেরা এগুলোতে উদ্যোগী হওয়া। আল্লাহ তাআলা আপনাকে জন্য উত্তম নিবেদন করুন। এরপরে ধূমপায়ী ভিক্ষুককে ভিক্ষা দেব কি না ভাই নাসির উদ্দিন হাওলাদার আপনি জানতে চেয়েছেন। খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। কোনো ভিক্ষুক যদি ধূমপান করে আপনি তাকে ভিক্ষা দিবেন কি না? উত্তর হলো অবশ্যই আপনি তাকে ভিক্ষা দিতে পারেন, তাকে আপনি সাহায্য দিতে পারেন। যেহেতু সে সাহায্য দিয়ে সে ধূমপানই করবে এমনটি নিশ্চিত নয়, বরং বেশিরভাগ ক্ষেত্রেই তার খাবার দাবার অন্যান্য প্রয়োজন সে মেটাবে। তবে যেহেতু আপনি তাকে সাহায্য দিচ্ছেন, অতএব সাহায্যের পাশাপাশি তাকে তার দ্বীনি ক্ষেত্রেও সাহায্য দিন। অর্থাৎ তাকে বোঝান যে সিগারেট বা ধূমপান এটা তোমার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তুমি ধ্বংসের দিকে চলে যাচ্ছ, তোমার আল্লাহ অসন্তুষ্ট হচ্ছেন এবং তোমার অর্থের অভাব রয়েছে, সেখানে তুমি এমন একটা খাতে খরচ করছো যে খাতটি তোমার নিজের ধ্বংস ডেকে আনছে এবং তোমার জন্য অপচয়ও বটে। অতএব তাকে আপনি বোঝাবেন, সেই সাথে আপনি টাকাও দান করতে পারেন। এরপরে ইফতেখার জামিল আপনি জানতে চেয়েছেন সামুদ্রিক কোনো প্রাণী কোন প্রাণী খাওয়া যাবে, ঝিনুক, কাঁকড়া, অক্টোপাস খাওয়া যাবে কি না। বা ইফতেখার জামিল, সামুদ্রিক যে কোনো প্রাণী খাওয়া যাবে যদি সেটা বিষাক্ত প্রমাণিত না হয়। এটা হলো ইমাম শাফি রহমতুল্লাহ সহ অনেক ইমামগণের মত। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা হাদিসে বলেছেন সাগরের পানি এবং তলদেশ সম্পর্কে যে হুয়াল হিল্লু মাউহু ওয়াল হিল্লু মাইতাতুহু, অর্থাৎ এই সমুদ্রের পানির যত মৃত জন্তু আছে এগুলো সব হালাল। এবং এই হাদিস থেকে এবং আরো বিভিন্ন হাদিস থেকে ওনারা প্রমাণ করেছেন যে এর নিচে যা আছে সবই হালাল বলা হয়েছে। যদিও ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে যেগুলোকে মাছ বলা হয় সেগুলো খাওয়া জায়েজ, আর যেগুলোকে পরিভাষায় মাছ বলে আখ্যায়িত করা হয় না সেগুলো খাওয়া জায়েজ নাই। তো এখানে দুটা মত রয়েছে ইমামগণের মধ্য থেকে। তবে ঝিনুক, কাঁকড়া এগুলো খেলে কারোর মতে হারাম নয়, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মতে মাকরুহ। কারণ যদি রুচিতে কুলায় তিনি যদি খান তাহলে সেক্ষেত্রে তিনি হারাম কাজ করার যে গুনাহ সে গুনাহ লিপ্ত হয়েছেন এমনটি বলার কোনো সুযোগ নেই। নিশির রাত আপনি জানতে চেয়েছেন আইডি থেকে, আমরা কাপড়ে ব্যবসা করি, সেখানে পাতলা ওড়না এবং পাতলা শাড়ি থাকে যেগুলো মেয়েরা পরিধান করলে অশ্লীলতা প্রকাশ পায়, সেগুলো ব্যবসা করা হারাম হবে কিনা। প্রথম কথা হলো খুব জটিল একটি প্রশ্ন। এই যুগে যে কোনো ব্যবসা করতে যাবেন সেক্ষেত্রে এমন কিছু আইটেম থাকে যে আইটেমগুলোর মাল্টিপল ইউজের সুযোগ থাকে, অর্থাৎ সেগুলোকে মানুষ ভালো কাজে ইউজ করতে পারে, খারাপ কাজে ইউজ করতে পারে। যেমন আপনি যে প্রশ্নটি করেছেন, এখানে এই ওড়নাটা তিনি বাসায় পরে তার স্বামীকে দেখাতে পারেন, একান্তে মেয়েদের মধ্যে পরিধান করতে পারেন। এটা পরে তিনি গরমে ব্যবসা গরম থেকে বাঁচার জন্য এটা পড়ছেন, কিন্তু তার উপর দিয়ে বোরকা পরে আছেন, এমনটি হতে পারে। অর্থাৎ এটাকে হালাল খাতে ব্যবহার করারও অনেক সুযোগ রয়েছে। এরকম যদি হয় হালাল হারাম দুই খাতেই ব্যবহার করার সুযোগ রয়েছে, স্কোপ রয়েছে, তাহলে সেক্ষেত্রে আপনি ব্যবসা করতে পারবেন। আর যদি এটি হারাম খাতে ব্যবহার করার সম্ভাবনাই সিংহভাগ থাকে, হালাল খাতে ব্যবহারের সম্ভাবনা খুবই ক্ষীণ থাকে, তাহলে সেটি ব্যবসা করা জায়েজ নাই। দুনিয়াটা ইমানদারদের জন্য অনেক সংকীর্ণ। আল্লাহ থেকে সন্তুষ্ট করে জান্নাত কেনার মতো বড় প্রজেক্ট নিয়ে যদি আপনি চলতে চান তাহলে আপনাকে অনেক ছাড় দিতে হবে। সেটা আসলে বলে বোঝানো কঠিন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ধরনের ঈমান আমাদের সবাইকে ধারণ করার তৌফিক দান করুন। এমডি সাদ্দাম আপনি জানতেছেন সন্তান বড় হয়ে গেলে পরে কি আকিকা দেওয়া যাবে বা এর নিয়ম কি কেউ জানাবেন? বেশিরভাগ ওলামা একরাম বা বলতে গেলে প্রায় সব ওলামা একরামেরই বক্তব্য রয়েছে এক্ষেত্রে যে সন্তান যদি বড় হয়ে যায় তাহলে তার আকিকা দেওয়া যাবে। বিশেষ করে সন্তানের
ছোটোবেলায় বাবা আকিকা দিতে পারেননি কোনো কারণে, সেক্ষেত্রে তিনি বড় হওয়ার পর সন্তান আকিকা দিতে পারেন। কোনো সালাফ বলেছেন আমার আকিকা আমার বাবা দিয়েছেন কিনা আমি জানি না, যদি আমার সুযোগ থাকতো যে তিনি দেন না এটা জানার, তাহলে আমি এখন এই বৃদ্ধ বয়সে বা পরিণত বয়সেও আকিকা দিতাম। যদিও আকিকা দেওয়ার সুন্নাত পদ্ধতি হলো সপ্তম দিনে, জন্মের পরে সপ্তম দিনে অথবা 14তম দিন অথবা 21তম দিনে, এই 3 দিনে আকিকা দেওয়ার বিষয়টি হাদিসে বর্ণিত রয়েছে। তার কোনো একদিনে দিলেই সুন্নাত অনুযায়ী আদায় হয়ে যাবে, পরের দিনে কোনো রকম হয়তো আদায় হয়ে গেল কিন্তু যথাযথভাবে সুন্নতি আদায় হলো না। শরীফুল ইসলাম জানতে চেয়েছেন রাসূলের নামে সওয়াব পাঠানো যাবে কি না, অথবা রাসূলের উপর সওয়াব পাঠিয়ে দেন বলা যাবে কি না। না, এটা ভুল একটি কথা। রাসূলের নামে সওয়াব পাঠানো বা রাসূলের উপর সওয়াব পাঠানোর কোনো প্রয়োজন নাই, এরকম কোনো নির্দেশনা ইসলাম আমাদেরকে দেয়নি। মনে রাখা উচিত যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেন আমরা দোয়া করব, আমাদের সকল দোয়াই তার জন্য যেন আমরা নিবেদন করি, এই নির্দেশ বিভিন্ন হাদিসে তিনি দিয়েছেন এবং এতে আমাদের কল্যাণ নিহিত রয়েছে। অতএব আমরা যত দোয়া করব, রসুলের জন্য দোয়া করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য আল্লাহ যেন তার প্রতি রহম নাজিল করেন, আল্লাহ অনুগ্রহ করেন, দুরুদ নাজিল করেন, মানে রহমত নাজিল করেন, একই কথা, এ দোয়া আমরা করব। কিন্তু আমাদের ইবাদত তার পক্ষ থেকে কোনো ইবাদত আমরা করতে পারি, সেগুলো আমরা করব। যেমন তার পক্ষ থেকে কোরবানি করা, তার পক্ষ থেকে আপনার যে আমলগুলো করা যায় সেই আমলগুলো আমরা করতে পারি, কিন্তু আমাদের সকল আমল তার কাছে পাঠানোর কিছু নেই। আমাদের আমল স্বয়ংক্রিয়ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে যেমনটি বলেছেন যে আল্লিয়িনে ইন্না কিতাব আল আবরার ইলা ফি আল্লিয়িন, নিশ্চয় নেককারদের আমল নামা আল্লিয়িনে চলে যায়। তো সেই হিসাবে আল্লিয়িনে আমাদের আমল নামা চলে যাবে, বাস এটাই যথেষ্ট ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পাঠানোর কোনো প্রয়োজন নেই, অটোমেটিকভাবে ওখানে জমা হয়ে যাচ্ছে আল্লিয়িনে। এরপরে শরীফুল ইসলাম আপনি জানতে চেয়েছেন, যে আপনার প্রশ্ন তো দিয়েছি, এমডি আয়াতুল্লাহ আল খামিনি এই আইডি থেকে আপনি জানতেছেন টুপিতে মসজিদ কিংবা মদিনার ছবি দেওয়া থাকে, সেই টুপি পরে কি নামাজ আদায় করা যাবে? দেখুন, মসজিদ বা মদিনার ছবি থাকলে সেটাতে নামাজ পড়াতে কোনো প্রকার কোনো অসুবিধা নাই। মানুষের ছবি তো আর থাকছে না, মসজিদের ছবি থাকছে, কিন্তু এগুলো যদি সালাতের এগুলোর যদি অন্য কারণ নজর পড়ে সালাতে এবং সে বাজে চিন্তা করে, যদি নজর পড়ার সম্ভাবনা খুবই কম মাথার মধ্যে, তাহলে সেই দৃষ্টিকোণ থেকে আমরা যদি ধরি তাহলে সেক্ষেত্রে এটাতে কোনো অসুবিধা নেই। তবে এখানে অন্য কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা আমি জানি না। যদি অন্য কোনো অসৎ উদ্দেশ্য থাকে, বাজে কোনো চিন্তার ভিত্তিতে করে, তাহলে এটা নিষিদ্ধ হবে। বাকি সাধারণভাবে মনে হচ্ছে এটা নিছক একটা সৌন্দর্যের জন্য দেওয়া হয়। যদি কেউ মনে করে যে টুপিতে মক্কা মদিনার ছবি আঁকা থাকলে, হারামের ছবি আঁকা থাকলে, কাবার ছবি আঁকা থাকলে বিশেষ কিছু হবে বা নামাজের বিশেষ কোনো ফজিলত হবে, এরকম কিছু মনে করলে সেটা নিষিদ্ধ হবে, কিন্তু আমার মনে হয় না এরকম কেউ মনে করেন বলে। এরপরে আফরিন সুলতানা জান্নাত আপনি জানতে চেয়েছেন, বান্ধবীকে বলার পরেও যদি পর্দা না করে তাহলে কি তার সাথে চলাফেরা করা যাবে? চলাফেরা করা যাবে, কেউ গুনাহের কাজ করলে তার সাথে চলাফেরা করা যাবে না এমন নয়, বরং তাকে সৎপথে আনার জন্য আপনি তার সাথে সময় দিবেন, তার পেছনে পরিশ্রম করবেন, তাকে বোঝাবেন, তার পিছনে মেহনত করবেন, দাওয়াত দিবেন। সে না মানলেও আপনি সওয়াব পাবেন। তাকে যদি আপনি আপনার কথা শোনাতে নাও পারেন, তবু আপনি আল্লাহর কাছে সওয়াব পাবেন, কারণ আল্লাহ তাআলা দেখবেন যে আপনি কি করছেন। বিধায় তাকে পরিত্যাগ করা উচিত নয়। হ্যাঁ, যদি এমন হয় যে অভিমান করে সাময়িক সময়ের জন্য তার সঙ্গে সম্পর্ক ছিন্ন করলে বা পরিত্যাগ করলে তিনি হয়তো সঠিক পথে হাসতে পারেন, তাহলে সেটা আপনি অবশ্যই করতে পারেন। আর যদি তার সাথে থাকার কারণে আপনি নিজে গুনাহে লিপ্ত হয়ে যাবেন এমনটির আশঙ্কা থাকে, তাহলে সেক্ষেত্রেও সেই থেকে আপনি বেঁচে থাকার চেষ্টা করবেন। এরপরে রেজওয়ানা সুলতান আপনি জানতে চেয়েছেন, 5 ভরির মতো সোনা থাকলে কি জাকাত দিতে হবে? 5 ভরির মতো স্বর্ণ, শুধু স্বর্ণ যদি থাকে, নগদ কোনো অর্থ না থাকে, ব্যবসার অন্য কোনো মাল না থাকে, তাহলে সেক্ষেত্রে নগদ অর্থ যদি না থাকে, শুধু স্বর্ণ থাকে, তাহলে সেক্ষেত্রে জাকাত দিতে হবে না। আর যদি স্বর্ণের সাথে নগদ অর্থ যুক্ত হয় তাহলে উভয়টা মিলে জাকাত দিতে হবে। যদি সেটা রূপার নেশা পরিমাণ টাচ হয়, অবশ্যই টাচ হয়ে যাবে, যেহেতু 5 ভরি স্বর্ণ আছে, সাথে টাকা থাকলেই হবে। তাসিফা ইসলাম জাহিন আপনি জানতে চেয়েছেন, আমার বাবার আপন মামা কি আমার জন্য মাহারাম? আপনার বাবার মামা আপনার জন্য মাহারাম নন। আপনার বাবার মামা, আপনার বাবার বাবা, আপনার বাবার মা, তারা আপনার জন্য মাহারাম, কিন্তু আপনার বাবার মামা যদি হন তাহলে সেক্ষেত্রে তিনি আপনার জন্য মাহারাম নন। কেএফএস রাসেল জানতে চেয়েছেন, বিয়ের সময় বর কনে কি মেহেদি দেওয়ার কথা কোনো হাদিসে আছে? বিয়ের সময় বর কনে তারা মেহেদি দেওয়ার জন্য কোনো হাদিসে নির্দেশ নাই, বরং মেয়েরা আপনার মেহেদি ব্যবহার করবে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন হাদিস থেকে মেয়েদেরকে মেহেদি ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে, যার কারণে আমরা মেয়েরা মেহেদি ব্যবহার করব। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একবার এক মহিলার হাত বের হয়েছে, সে হাত তিনি দেখেছেন। সে হাত দেখার পরে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে
দেখলেন যে সেখানে মেহেদি নেই, তখন বলুন যে এটা কি পুরুষের হাত না মহিলার হাত, কোনো কারণে হয়তো কিছু দিচ্ছেন বা নিচ্ছেন, তার হাত দেখা গেছে, দেখলেন যে মেহেদি নাই, তখন বলুন যে মহিলার হাত, তখন রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহিলা হলে তার হাতে মেহেদি কেন নাই, তার মানে মেহেদি মহিলারা ব্যবহার করবে, এই জন্য পুরুষে মেহেদি ব্যবহার করা উচিত নয়। তবে দাড়িতে চুলে এগুলোকে কালার করার জন্য মেহেদি করা যেতে পারে। আর বিয়ের সময় বরকনে উভয়ে মেহেদি পরা এটা আসলে উচিত নয়, মেয়েরা পরবে কিন্তু ছেলেরা নয়। ছেলেরা অন্যভাবে নিজেকে যতটুকু ছেলে সুলভ সাজ আছে সে সাজ দিয়ে সাজাবে। এহসানুল হক আপনি জানতেছেন ছেলেদের চুল লম্বা রাখার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি কি? ছেলেদের চুল লম্বা রাখার ক্ষেত্রে শরীয়তের দৃষ্টিভঙ্গি হলো তিনভাবে লম্বা রাখতে পারেন। কানের লতি বরাবর, কাঁধ বরাবর বা মাঝ বরাবর, জুম্মা লিম্মা অফরা বলা হয়, এই তিনভাবে চুল রাখা হাদিস দ্বারা প্রমাণিত। আর যদি এত লম্বা না করেন তাহলে সেক্ষেত্রে পুরো মাথাকে সমান করে রাখবেন। কিন্তু কাজা হাদিসে আছে এক প্রকারের চুল কাটা, সেটা হলো এক জায়গায় বড় আর এক জায়গায় ছোট চাঁচা, এরকম বিভিন্ন স্টাইল করে চুল রাখা, এটা হাদিস দ্বারা নিষিদ্ধ। প্রিয় দর্শক, আমরা আজকে লাইভের যেহেতু প্রথম অংশের পরে বিদ্যুৎ বিভ্রাটের কারণে আমাদের জেনারেটর কানেক্টেড হতে সময় লেগেছে, যদি আমরা এখনও জেনারেটর দিয়ে চলছি, তো যার কারণে আমরা বিচ্ছিন্ন হয়ে গেছি এবং নতুন করে আপনাদের সাথে যুক্ত হয়েছি। তো সেই যুক্ত হওয়ার পরে আমরা 41 মিনিট হয়েছে, দুইটাকে একসাথ করলে 1 ঘন্টা হয়ে গেছে, কিন্তু আমরা এটাকে ইনশাআল্লাহ 1 ঘন্টা পর্যন্ত কন্টিনিউ করব, যেহেতু বিদ্যুৎ যাওয়ার পরে আমি অনেকক্ষণ উত্তর দিয়েছি কিন্তু সেটা কানেক্টেড ছিল না, আপনাদের কাছে উত্তরগুলো যায়নি, সেজন্য ওইটার কাফারা স্বরূপ, ক্ষতিপূরণ স্বরূপ আজকে আমরা আরও 20 মিনিট আপনাদেরকে সময় দেবো ইনশাআল্লাহ বিদিনিল্লাহ, যাতে করে আপনাদের আরও কিছু প্রশ্নের গুরুত্বপূর্ণ অনেকগুলো প্রশ্ন রয়েছে সেগুলোর উত্তর চলে আসে। এমডি ফারাহাদুল ইসলাম আপনি জানতে চেয়েছেন রোহিঙ্গা ক্যাম্পে এনজিও জব করা জায়েজ আছে কিনা? করতে পারেন, আপনি যদি সেখানে সরাসরি কোনো হারাম কাজে করতে না হয়, হারাম কাজের পরিমাণ সেখানে খুবই কম, সীমিত, নিজেকে যথাসম্ভব সেরকম কোনো কিছু যেন না হয় সেদিকটা খেয়াল রেখে অবশ্যই আপনি কাজ করতে পারেন। এনজিও জব করাতে কোনো অসুবিধা নেই, আপনি জবটা কী করছেন সেটা হলো মুখ্য। সাদিয়া খাতুন পিঙ্কি আপনি জানতে চেয়েছেন পর্দা ঠিক রেখে শুধুমাত্র স্বামীকে দেখানোর জন্য মাথার চুল যে কোনো কালার করা যাবে কি না? যে কোনো কালার করতে পারেন, কালো ছাড়া, অসুবিধা নেই, তবে চুলের উপর আলাদা কোনো আবরণ যেন না হয় সেটা খেয়াল রাখবেন। আলাদা যদি স্তর তৈরি হয়ে যায় কোনো আর্টিফিশিয়াল কোনো কিছু ব্যবহার করার কারণে, তাহলে আপনার গোসল হবে না, চুলের পানি পৌঁছাবে না, সেজন্য ওইটা না চাইজ। বাকি আপনি যে কোনো কালার করতে পারেন কালো ছাড়া। আবদুল্লাহ আপনি জানতে চেয়েছেন আইডি থেকে রাসূলের হাই ছিল না, হাই তোলার সময় এই কথা মনে করলে নাকি হাই চলে যায় যে আর আসে না, এ কথা কি সঠিক? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন ভাই আবদুল্লাহ। অনেকে এটা বলেন যে হাই আসলে অনেকের হাই সহজে যেতে চায় না, হাই হা করে বসেই থাকে, তো কেউ যদি রাসূলের হাই ছিল না এই কথা মনে করে তাহলে তার হাই চলে যায়। এখানে একটা ইন্টারেস্টিং বিষয় হলো আসলে এরকম কথা কোনো কোরআন হাদিসে কোথাও বলা হয়নি, বাকি এটা একটা কৌশল। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাই ছিল না এটা মনে করবেন কেন আপনি? হাদিস কোরআনে এরকম তো কোনো কিছু নির্দিষ্ট করে নেই, তাহলে আপনি কেন এটা মনে করতে যাবেন? তবে হাই যখন আসে বাস্তবতা হলো তখন যে কোনো একটা গুরুত্বপূর্ণ বিষয় যদি চিন্তা করেন, কথার কথা আপনার দাদা মারা গেছেন অথবা কোনো একটা ঘটনার কথা চিন্তা করার সাথে সাথে হাই চলে যায়, এটা হলো বাস্তবতা। যে কোনো একটা গুরুত্বপূর্ণ চিন্তা আপনার মাথা বা ভিন্ন কোনো চিন্তা মাথায় আসার সঙ্গে সঙ্গে কিন্তু হাইটা থেমে যায়, যখন যে কোনো একটা চিন্তা আনলেই হাই থেমে যেতে পারে। তবে হাদিসে হাত দিয়ে হাইকে থামাতে বলা হয়েছে, মানে হাত দিতে বলা হয়েছে। জি, ইকবাল হোসেন কবির আপনি জানতে চেয়েছেন ফজরের কাজা আদায়ের পূর্বে সুন্নত আদায় করা জরুরি কি না? জি হ্যাঁ, ফজরের সালাত যদি কখনো ফরজ সহ কাজা হয়ে যায় তাহলে সুন্নতও পড়বেন, তারপরে ফরজ পড়বেন, কারণ ফজরের সুন্নতটা দুনিয়াতে যত সুন্নত আছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সুন্নত ফজর আগে 2 রাকাত সুন্নত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার ফজরের নামাজ কাজা হয়ে গেছে, একটা সফরে সাহাবীদের সাথে ছিলেন, তখন তিনি কিন্তু ফজরের ফরজের আগে 2 রাকাত সুন্নতও কাজা করে দিয়েছেন। আবু হুরায়রা আপনি জানতে চেয়েছেন পেপসি কোকা কোলা কি হালাল? জি ভাই, এগুলো হালাল, কারণ হারাম হওয়ার কোনো প্রমাণ নেই। এই পেপসি কোকা কোলা বা সফট ড্রিঙ্কসের মধ্যে এমন কোনো উপাদান আছে বলে প্রমাণিত না যে উপাদানটা কোরআন এবং হাদিসের দৃষ্টিতে হারামের তালিকায় পড়ে। এরকম কিছু যদি সেখানে থাকে তাহলে অবশ্যই এটা হারাম হবে, কিন্তু এই সফট ড্রিঙ্কসের এরকম কোনো উপাদান, অর্থাৎ পেপসি কোকা এই ড্রিঙ্কসগুলোর মধ্যে এমন কোনো উপাদান আছে বলে প্রমাণিত নয়। অনেক ওলামা একরাম বলেন যে এটা খাওয়া আর মদ খাওয়া সমান। যারা এই কথা বলেন এটার দলিল এবং প্রমাণ তাদের কাছে জিজ্ঞেস করুন যে এখানে মদের কোন উপাদানটা আছে। অতএব অযথা আমাদের এই সমস্ত মন্তব্য করা থেকে বিরত থাকা উচিত বলে আমি মনে করি। তবে এগুলো স্বাস্থ্যের জন্য খুব বেশি উপকারী নয় এবং সরাসরি যে ধ্বংসাত্মক তাও নয়। তো এ ধরনের বিষয় অ্যাভয়েড করা হলো উত্তম, বড়জোর এটা আমরা বলতে পারি। এবারে শরীফুল ইসলাম জানতেছেন আমার মসজিদে ইমাম সালাতে কেরাতে ভুল করে, আমি ভুল ধরিনি, তাহলে কি সালাত হবে? আপনার মসজিদে ইমাম সাহেব যদি সালাতে ভুল করেন তাহলে ভুলটা কী ধরনের এটা আগে দেখতে হবে। বড় ভুল যদি হয় তাহলে অবশ্যই আপনার ধরা উচিত ছিল। এমন ভুল হতে পারে যেগুলো কারণে নামাজই হয়নি,
তিনি দ্বিতীয় রাকাতে বসেন নাই, তাহলে সেক্ষেত্রে সেজদা সেও করেন নাই, আপনি ভুল ধরেন নাই, তাহলে সেক্ষেত্রে সালাত আবার পড়ে ফেলতে হবে। আর যদি কেরাতের ভুল হয় তাহলে যেটুকু কেরাত পড়লে সালাত হয়ে যায়, এরপরে অতিরিক্ত অংশে যদি ভুল হয় তাতে সালাত হয়ে যাবে। তবে হ্যাঁ, লাহানে জালি যদি হয়, অর্থের মধ্যে ব্যাপক বা বড় কোনো বিকৃতি হয়ে গেছে এমন যদি হয়, তাহলে সেক্ষেত্রে সালাত ভঙ্গের কারণ সেটি হতে পারে। এমডি রেজাউল করিম আপনি জানতে চেয়েছেন কোরআনের হক আদায়ের জন্য প্রতিদিন কমপক্ষে কত আয়াত তেলাওয়াত করতে হবে? রিজিকের জন্য গরিবের মাগরিবের পর সূরা ওয়াকিয়ার আমল শুরু করে কিছুদিন পর আবার ছেড়ে দিয়েছি, এতে কি পাপ হবে? রেজাউল করিম, কোরআনের হক আদায়ের জন্য প্রতিদিন নির্দিষ্ট কোনো পরিমাণ নেই যে এটা তেলাওয়াত করলে হক আদায় হবে। কোরআনের হক কি এ বিষয়ে আমাদের এই পেজে একটা ভিডিও আছে, যতটুকু মনে পড়ে চ্যানেল 24-এর একটা আলোচনা, সেটার ক্লিপ আমাদের এই পেজে আছে, সেটা শুনে নিতে পারেন। কোরআনের অধিকার কি, আল কোরআনের হক বা মানুষের প্রতি কোরআনের হক, কোরআনের হক বা অধিকার। সেখানে সবচেয়ে বড় হক হলো কোরআনের প্রতি বিশ্বাস করা, ঈমান আনা, কোরআন অনুযায়ী আমল করা, জীবনকে সাজানো, কোরআনকে শুদ্ধ করে পড়তে জানা, এগুলো সবগুলো কোরআনের হক। কিন্তু নির্দিষ্ট পরিমাণ দিনে এতটুকু পড়তে হবে না, হক আদায় হবে না এমন কোনো কথা নেই। তবে প্রতিদিনই কোরআনকে টাচে রাখা উচিত, কিছু না কিছু পড়া উচিত, তেলাওয়াত করা উচিত। আর মাগরিবের পর সূরা ওয়াকিয়া পড়লে রিজিকের অনটন দূর হয়, এরকম একটা হাদিস আছে, কিন্তু হাদিসটি বিশুদ্ধ নয়, জয়ীফ, যার কারণে এই আমলটি আপনি ছেড়ে দিয়েছেন, এতে কোনো টেনশন করার কোনো কারণ নেই। আর তাছাড়া কোনো নফল আমল ছেড়ে দিলেও কোনো গুনাহ হয় না। শাহেদ রহমান জানতেছেন, পায়ে মোজা থাকা অবস্থায় উজু করেছি, পরে মোজা খুললে কি উজু থাকবে? পায়ে মোজা থাকা অবস্থায় উজু করেছেন, তার মানে আপনি আগে উজু করে তারপর মোজা পরেছেন, তারপর মোজার উপরে মাসা করেছেন, অর্থাৎ পাও ধন নাই, এরকম যদি হয় তাহলে মোজা খুললে আপনার উজু ভঙ্গ হয়ে যাবে, আপনাকে পুনরায় উজু করতে হবে। এরপরে নূর হোসাইন স্বপন আপনি জানতে চাইছেন, অন্য ধর্মের লোককে রক্ত দেওয়া যাবে কি না? যাবে। অন্য ধর্মের লোককে রক্ত দেওয়াতে কোনো প্রকার নিষেধ কোরআন হাদিসে কোথাও নেই। জান্নাতুল ফিরদাউস বোন আপনি জানতেছেন, আফরিন নাম রাখা যাবে কি না? আফরিন রাখা যাবে, কোনো অসুবিধা নেই। সুমাইয়া মৌরি আপনি জানতে চেয়েছেন, জোরে জিকির করা কতটুকু জায়েজ জানা খুব দরকার। দেখুন, জোরে জিকির করা বলতে জিকির করলেই জোরে করবেন এমনটি উচিত নয়। তবে হ্যাঁ, জিকির কখনো জোরে কখনো আস্তে, অর্থাৎ বলতে বলতে একটু জোরে হয়ে গেছে বা মাঝে মধ্যে জোরে হয়ে গেছে, এটা তো অসুবিধা নেই। কিন্তু জোরে জিকিরের আয়োজন করা, আজকাল দেখা যায় অনেক জিকিরের হালাকা হয় জোরে জিকিরের জন্য, এটা কোরআন হাদিস দ্বারা মোটেও প্রমাণিত না, বরং এটি বিদআতে পরিগণিত হবে। জিকির করলে কথা 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে জোরে পড়তে হবে, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও বলা হয়নি। যেখানে জোরে পড়ার কোনো নির্দেশ নেই, সেটা আমরা জোরে আসতে যে কোনো স্বাভাবিকভাবে পড়বো, অর্থাৎ এটাকে আবার নিয়ম বানিয়ে নিব না যে জোরেই পড়বো, যেমনটি আমরা দেখে থাকি অনেকের ক্ষেত্রে। বাকি মাঝে মধ্যে আপনি একটু জোরে পড়লেন, একটু আস্তে পড়লেন, এরকম বৈচিত্র্য রেখে পড়লেন, কোনো অসুবিধা নেই। সুমাইয়া মৌরি আপনার প্রশ্ন উত্তর গেল। শোয়েব মালিক আপনি জানতে চেয়েছেন, সুন্দরতা বৃদ্ধির জন্য কি আঁকাবাঁকা দাঁত সমতল করা যাবে? যাবে, কোনো অসুবিধা নেই। কোরআন হাদিসে কোথাও এটাকে নিষিদ্ধ বলা হয়নি, এবং এটি আপনার ইয়েতে কি জানি বলে, লা তাবদিলা লিখালকিল্লাহ, যে আয়াত রয়েছে আল্লাহ সৃষ্টিতে পরিবর্তন করা যায় না, সেটার মধ্যে পড়ে না, কারণ সৃষ্টি পরিবর্তন বলা যায় না, জাস্ট দাঁতগুলোকে সমান করা, এটা এক ধরনের ত্রুটিটা দূর করা, অতএব কোনো অসুবিধা নেই ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। মাজহারুল ইসলাম শরীফ আপনি জানতে চাইছেন, একজন হুজুরকে বলতে শুনেছি জাহান্নাম সারা বছর 2 বার নিঃশ্বাস ফেলায়, যার কারণে শীত ও গ্রীষ্মকাল আসে। আমার প্রশ্ন, শীতকাল ও গ্রীষ্মকাল কি জাহান্নাম থেকে আসে? এ সম্পর্কে কোরআন হাদিসের আলোকে জানতে চাই। যদি শীতকাল ও গ্রীষ্মকাল জাহান্নাম থেকে আসে, তাহলে যেসব দেশে সারা বছর ঠান্ডা পড়ে সেখানে কেন জাহান্নাম থেকে গ্রীষ্মকাল অর্থাৎ গরম পড়ে না? ভাই, মাজহারুল ইসলাম হাদিসটি ঠিকই আছে, সহিহ বুখারীতে বর্ণিত হয়েছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন, ইশতাকাতিন নার ইলা রাব্বিহা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জাহান্নাম আল্লাহর কাছে একবার নালিশ দায়ের করেছে। ক্বালাত রাব্বি আকালা বাদে বাদা, জাহান্নাম বলেছে, আল্লাহ আমার এক অংশ অন্য অংশকে গ্রাস করে ফেলে অতিরিক্ত ঠান্ডা বা গরমের কারণে। ফাআদিনা লাহা বিনাফাসাইন, তখন আল্লাহ তাআলা জাহান্নামকে অনুমতি দিয়েছেন দুটি শ্বাস ফেলার জন্য, নাফাসুন ফিস সাইফি ও নাফাসুন ফিস শীতা, একটা হলো শীতে আর একটা হলো গরমে। জাহান্নামের 2টা বিভাগ আছে, আগুন নার, আর একটা হলো জামহারির বা ঠান্ডা। এই 2 বিভাগের যে নিঃশ্বাস, সেটাই আমরা পৃথিবীতে ঠান্ডা এবং গরম আকারে দেখতে পাই। এখন প্রশ্ন আপনি যেটা করেছেন, যে কোনো এলাকাতে শুধু ঠান্ডাই পড়ে, কখনো গরম পড়ে না, তো সেখানে জাহান্নামের কি অন্য ভাবটা কেন দেখা যায় না? এই কেনর কোনো উত্তর নাই, মানে সব জায়গায় যে সব দেখা যেতে হবে এমন কোনো কথা নেই। বাকি গোটা বিশ্বব্যাপী শীত এবং গ্রীষ্মের যে গরম এবং ঠান্ডা আমরা অনুভব করি, এ দুটি বার্তা জাহান্নাম এর। বাকি প্রত্যেকটা এলাকাতেই সমান তালে দেখা যেতে হবে এমন কোনো কথা নেই, তো যে সব এলাকাতেই সমান তালে আপনার এটা দেখা যাবে। কোনো এলাকাতে শীত বেশি দেখা যাবে, কোনোটাতে গরম বেশি দেখা যাবে, কোনোটাতে শীত দেখাই যাবে না, কোনোটা গরম দেখা যাবে না, হতেই পারে। এই বৈচিত্র্য থাকাটা দোষণীয় নয়, গোটা বিশ্বে মৌলিকভাবে বিষয়টা ওখান থেকে এসছে। এক এক এলাকা এক এক সময় এক এক
পরিমাণে আল্লাহ তাআলা ডিস্ট্রিবিউশন করেছেন, সেটির পিছনে ভিন্ন কোনো হেকমা আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। এমনি দেলোয়ার হোসেন জানতেছেন, আমি একজন মেয়েকে পছন্দ করি, সেই মেয়েও আমাকে পছন্দ করে, সেই মেয়ে আমার সাথে যোগাযোগ করতে চায়, কিন্তু আমি আল্লাহর ভয় সেটা করি না। আমি ছাত্রই অবস্থায় সেই মেয়েকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে অপেক্ষায় রাখবো কি না? ভাই দেলোয়ার হোসেন, দেখুন, এই পছন্দ হওয়া যদি আল্লাহর খাতিরে হয়, শুধুমাত্র জাগতিকভাবে না, অবশ্যই জাগতিক বিষয়টাও গুরুত্বপূর্ণ বিয়ের ক্ষেত্রে। দেখতে সুন্দর কিনা, আপনার ভালো লাগে কিনা, এটি অবশ্যই দেখে আপনি বিয়ে করবেন। কিন্তু অনেক আগে থেকে এভাবে পছন্দ করে রাখলে সেটা মনের মধ্যে বাজে চিন্তা আসবে, জেনার দুয়ারকে উন্মোচন করবে। এই জন্য এগুলো অ্যাভয়েড করা উচিত। আর যদি মনে হয় না খুব বেশি ভালো লাগে, দিনের দিক থেকেও শারীরিকভাবে আমার কাছে পছন্দসই মনে হয়েছে, এরকম পাওয়া খুব কঠিন হতে পারে, তাহলে সেক্ষেত্রে কমপক্ষে অভিভাবকদেরকে সম্মত করতে পারলে আগদ করে রাখবেন দুজনের মধ্যে। উঠানো যেটাকে বলে এবং একসাথে বসবাস করা যেটাকে বলে, সেটা স্বাবলম্বী হওয়ার পরে করলেন, এটুকু করা যেতে পারে। আর এছাড়া আগদ ছাড়া শুধুমাত্র প্রতিশ্রুতি যদি দিয়ে রাখেন, সেক্ষেত্রে নিজেদের মধ্যে যোগাযোগ হবে, কথাবার্তা হবে, জল্পনা কল্পনা হবে, এগুলো কিন্তু গুনাহের মধ্যে পড়বে। প্রতিশ্রুতি দিয়ে এগুলো করা যাবে না। যদি মনে হয় না, নিছক প্রতিশ্রুতি দিলাম কিন্তু কোনো প্রকার সম্পর্ক কারোর সাথে কেউ রাখলাম না এবং কোনো প্রকার জল্পনা কল্পনার গুনাহ আমাদের দ্বারা হবে না, এরকম যদি হয়, তাহলে সেক্ষেত্রে মহিবা প্রতিশ্রুতি আপনি দিতেই পারেন ইনশাআল্লাহ তাআলা। এরপরে প্রশ্ন করেছেন অন্য ধর্মের লোককে, এটার প্রশ্ন উত্তর দিয়েছি। বাচ্চা মেয়েদের চুল কাটা জায়েজ আছে কি না? পটাশিয়াম সায়ানাইড এআইডি থেকে আপনি প্রশ্ন করেছেন। বাচ্চা মেয়েদের চুল কাটা যাবে, কোরআন এবং হাদিসে কোথাও সরাসরি এ বিষয়ে কোনো প্রকার নিষেধাজ্ঞা তো নেই, বরং বড় মেয়েদের মধ্যেও উম্মুল মোমিনিনদের কেউ কেউ চুল কেটেছেন। এই জন্য মেয়েরা চুল কাটাটা যদি একেবারে পুরুষের সাথে সাদৃশ্য করে ফেলেন, কোনো ফাসেক মেয়েদের সাথে সাদৃশ্য করে ফেলেন, সেটা নিষিদ্ধ হবে। ততটুকু যদি না হয় তাহলে সেক্ষেত্রে কাটতে পারবেন এবং ইনশাআল্লাহর কারণে গুনাহ হবে না। এরপরে সাদিয়া জাহান আপনি জানতে চেয়েছেন, ফ্যাশন ডিজাইনার হওয়া ইসলামে জায়েজ আছে কি না? ফ্যাশন ডিজাইনার হওয়া মৌলিকভাবে নাজায়েজ নয়। আপনি ফ্যাশন ডিজাইন করতেই পারেন, কম্পিউটারের সাথে তৈরি করলেন, কোনো আইডিয়া আপনি ক্রিয়েট করলেন, বিশেষ করে যদি এটা অশ্লীলতা প্রদর্শনমূলক কোনো কিছু না হয়, তাহলে সেটা আপনি করতেই পারেন ইনশাআল্লাহ, অসুবিধা নেই। এরপরে মাহবুব আর আপনি জানতেছেন, আমার বিগত জীবনের কাজা রোজা ও নামাজ রয়ে গেছে, এগুলো আমি কি করবো? এগুলো এখন পড়ে ফেলতে হবে। যতগুলো রয়েছে একটু একটু করে পড়ে চেষ্টা করতে হবে, নফল না পড়ে সেগুলোকে অগ্রাধিকার দিয়ে ফরজগুলো পড়ে শেষ করতে হবে। শাহিদ মাহমুদ জানতে চেয়েছেন, মসজিদের সামাজিকভাবে গরিব মেয়ের বিয়ের যৌতুকের জন্য টাকা উঠানো জায়েজ আছে কি না? জায়েজ আছে, কারণ এটি একটা ভালো কাজ। মসজিদে যে কোনো ভালো কাজ হতে পারে, ভালো কাজের জন্য টাকা উঠানো হতে পারে। মসজিদে দুনিয়াবি কোনো কাজ করা, বিশেষ করে কোনো হারানো জিনিসের ঘোষণা দেওয়া জায়েজ নাই। আবু দাউদের বর্ণিত হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ মসজিদে কোনো হারানো জিনিসের ঘোষণা দেয়, তাহলে তার জন্য বদদোয়া করো, সে যেন তার জিনিসটা খুঁজে না পায়। অর্থাৎ বাহিরের কোনো ঘোষণা মসজিদে এসে দেওয়া, এটা জায়েজ নেই, এটা অনেকেই করছি আমরা। তবে কোনো গরিব মেয়ের বিয়ের জন্য আপনি যৌতুকের টাকার কথা বলেছেন। যৌতুকের টাকা ছাড়া যদি বিয়ে না হয়, তাহলে সে তো মাজলুম, সে তো নির্যাতিতা। তাহলে সেক্ষেত্রে তার জন্য যৌতুক দেওয়া হারাম হবে না। যে নিচ্ছে সে হারামখোর, কিন্তু যে দিচ্ছে তিনি নিরুপায় হিসেবে হারামখোর নন। এইটাকে এভাবে না বলে মেয়ের জন্য, মেয়ের বিবাহের খরচের জন্য আপনি টাকা তুলতেই পারেন, সেটা ইনশাআল্লাহ গুনাহ হবে না, যেহেতু সে মাজলুম। মিসবাহ উদ্দিন জানতে চেয়েছেন, নামাজে মনোযোগ হারানোর ফলে কয় রাকাত পড়া হয়েছে তা নিয়ে সন্দিহান হলে কি করা? এই বিষয়ে আমরা উত্তর দিয়েছি একবার, তখন বোধ হয় বিদ্যুৎ চলে গেছে। পুরো উত্তরটা আপনারা শুনতে পেরেছেন কিনা আবারও বলছি। কয় রাকাত পড়েছেন এটা নিয়ে যদি সন্দেহ হয়, আপনার জীবনে যদি প্রথম এই সমস্যাটা হয়, তাহলে সেক্ষেত্রে আপনি এটাকে কম ধরে সালাত আদায় করবেন। 3-4-এর মধ্যে ডাউট হচ্ছে, 3 ধরে আপনি সালাত আদায় করে শেষ করবেন। আর যদি এরকম প্রায়ই হয় আপনার, তাহলে সেক্ষেত্রে মন অধিকতর কোনটার দিকে টানে দেখবেন। 3 এবং 4 নিয়ে ডাউট হচ্ছে, বেশিরভাগ মনে হচ্ছে 3, 4-এর প্রতি হালকা সন্দেহ হচ্ছে, তাহলে 3 ধরে আপনি সালাত আদায় করবেন। আর যদি বেশিরভাগ 4 মনে হয়, ওইদিকে আপনার ঝোঁক বেশি হয়, তাহলে 4 ধরে সালাত আদায় করবেন এবং শেষে সেজদা সাহু দিয়ে নেবেন। এটা হলো সংশয় যদি হয় রাকাত সংখ্যা নিয়ে, সেক্ষেত্রে করণীয়। মারজানা রিফাত আপনি জানতে চেয়েছেন, আমার এক ফুফু কাদিয়ানি ছেলেকে বিয়ে করেছে, এখন তার সাথে সম্পর্ক রাখা যাবে কিনা? আল্লাহ মাফ করুক, কাদিয়ানিরা ইসলামের গণ্ডি থেকে বহির্ভূত কাফের। তারা গোলাম মোহাম্মদ কাদিয়ানিকে নবী মনে করে এবং ভণ্ড প্রতারক, সেটাকে তারা লুকিয়ে রাখে। তারা তাকে মাসিহ মাউদ বলে, এটা সেটা বলে, কিন্তু তাদের সমস্ত গ্রন্থগুলোতে পরিষ্কারভাবে লেখা আছে তারা তাকে নবী মনে করে। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে আর কোনো নবী আসবেন না। কোরআনে কারিমে আল্লাহ তাআলা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতামুন নবিয়্যিন বলেছেন, সমস্ত নবীদের শেষ নবী বা সমস্ত নবীদের আংটি, যা দ্বারায় নবীদের নবুয়তের উপরে মোহর মেরে দেওয়া বুঝিয়েছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিসে তিনি বলেছেন, আমার পরে সর্বশেষ ঘটনা হবে কিয়ামত, অর্থাৎ আর কোনো নবী মাঝখানে আসবে না। অতএব কাদিয়ানিরা, যেহেতু গোলাম মোহাম্মদ কাদিয়ানি ইংরেজদের একজন তার স্বঘোষিত
একজন সেবক এবং দালাল, তাকে নবী মনে করে। এই মনে করার কারণে তারা ঈমান হারা এবং স্বতঃসিদ্ধ বিষয় থেকে তারা অস্বীকার করেছে ইসলামের, যার কারণে এর সঙ্গে বিয়ে করার কারণে তিনি গুনাহে লিপ্ত হয়েছেন। তার সাথে সম্পর্ক আপনি ছিন্ন করতে বাধ্য নন, ইসলাম আপনাকে সম্পর্ক ছিন্ন করতে বাধ্য করে না, তবে তাকে দাওয়াত দিবেন এবং তাকে বোঝানোর চেষ্টা করবেন যাতে তিনি তার এই ভুল পথ থেকে সরে আসেন। বাকি সম্পর্ক ছিন্ন করতে হবে এমন কোনো কথা নেই। এরপরে সিদরাতুল মুনতাহা আপনি এই দিকে জানতে চেয়েছেন, আমার অনেক আত্মীয় মিলাদ করে এবং আমাদের দাওয়াত দেয়, এখন এই দাওয়াত রক্ষার জন্য কি যাওয়া যাবে সেখানে? না, যেহেতু সেখানে বিদআত হয়, যাবেন না, অ্যাভয়েড করবেন। খাদিজা সিভিচি এআইডি থেকে আপনি জানতে চেয়েছেন, কয়েকজন একসাথে থাকলে আজানের জবাব কি একজন দিলে হবে না, প্রত্যেকে আলাদা আলাদা দিবেন। আরাফাত বাপ্পি আপনি জানতে চেয়েছেন, আমরা একটি খাবার দোকানে কাজ করি, মাঝে মধ্যে আমার দোকানে কিছু খাই বা পান করি, তা কতটুকু হালাল? খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। আপনি যে দোকানে কাজ করছেন সে দোকানের কোনো পণ্য যদি আপনি খান বা পান করেন, মালিকের পক্ষ থেকে যদি অনুমোদন থাকে, মৌখিক অনুমোদন অথবা মৌন অনুমোদন, মৌন অনুমোদনটা ধরনের এরকম হতে পারে যে মালিক জানে আপনারা খাচ্ছেন, তার সামনেই খাচ্ছেন, তিনি জানেন, আপনি কখনো বলেন না, তার মানে এটা মৌন অনুমতি আছে, তাহলে সেক্ষেত্রে আপনি খাইতে পারেন। আর তা যদি না হয় তাহলে আপনার জন্য এটি জায়েজ নাই। এরপরে বারভূঁইয়া জয়নাল আপনি জানতে চেয়েছেন, মাথা হলক করা যাবে কিনা, অর্থাৎ মাথা চেঁচে ফেলা যাবে কিনা। মাথা চেঁচে ফেলা নিয়ে ইখতিলাফ আছে, কোনো কোনো আলেমরা এটাকে জায়েজ বলেছেন, তবে অনেক উলামা একরাম এটাকে মাকরুহ বা অপছন্দনীয় কাজ বলেছেন। কারণ চুল সৌন্দর্য, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বাভাবিকভাবে কখনো হলক করেননি হজ বা উমরা ছাড়া। সাধারণ অবস্থাতে হলক করার বিষয়টি প্রমাণিত নয়, তবে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটি বর্ণনা সম্মত পাওয়া যায় যে তিনি মাথার চুল চেঁচে ফেলতেন, তার ফরজ গোসল নিয়ে সন্দিহান থাকার কারণে, হয়তো চুল অনেক বেশি ঘন ছিল বা পানির স্বল্পতা ছিল বা সন্দেহ হতো, সেসব কারণে। তো এটা একটা ভিন্ন বিষয়। সাধারণ অবস্থাতে মাথা চুল চাষাটা সুন্নাহ নয়, অন্তত খেলাফে সুন্নাহ, এটুকু আমরা অবশ্যই বলবো। জামাল হোসেন আপনি জানতে চেয়েছেন, কম বয়সে চুল পাকলে কালার করা যাবে কিনা। কালার করা যাবে, চুল পাকলে কালার করা যাবে, বরং সাদা চুলকে কালার করার নির্দেশ হাদিসে রয়েছে। ইয়াহুদিরা কালার করে না, আমাদেরকে কালার করতে বলা হয়েছে, তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটুকু বলেছেন, ওয়াজান্নাবুস সাওয়াদ, তোমরা কালো কালার থেকে বেঁচে থাকবে, অর্থাৎ কালো যেন না হয়, কলব যেন না হয়, সেটি খেয়াল করতে হবে। জামিল হোসেন জানতে চেয়েছেন, কম বয়সে চুল পাকলে, আপনার উত্তর দিয়েছি। সঞ্জিদা লুবনা জিনিয়া আপনি জানতেছেন, মহিলারা কি পুরুষদের গাওয়া নাশিদ শুনতে পারবে? যদি ফিতনার আশঙ্কা হয় তাহলে সেক্ষেত্রে শুনতে পারবে না, আর যদি না হয় তাহলে সেক্ষেত্রে শুনতে পারবে। পুরুষদের সাথে নারীরা পর্দা করতে হবে, নারীরা পুরুষদেরকে দেখতে বা তাদের কথা শুনতে পারবে কিনা, কথা তো শুনতেই পারবে, আর দেখতে পারবে কিনা এটা নিয়ে মতপার্থক্য আছে, বিশুদ্ধ মত অনুযায়ী দেখতে পারবে। এই বিষয়ে আমাদের একটা ভিডিও আছে, বিস্তারিত সেখানে দেখে নেবেন। হাতে পালিত পাখি নিজের নাজাসাত, পাখির নিজের নাজাসাত লাগলে ওযু গোসল কি ফরজ হয়ে যায়? না, গায়ে লাগলে ওযু গোসল ফরজ হবে না, তবে যেটুকু আছে সেটুকু ধোবেন যদি সেটা পরিমাণে অনেক বেশি হয়। হাজেরা, তবে এখানে আরও কথা আছে, কোন সব পাখির জন্য এক বিধান নয়, আমরা শেষের দিকে আসছি, আর বিস্তারিত বলছি না। হাজেরা আক্তার বৃষ্টি জানতে চাইছেন, বাচ্চাদের শিক্ষণীয় মিউজিক দেওয়া ভিডিও দেখানো জায়েজ আছে কিনা। না, জায়েজ নাই, যেহেতু মিউজিক শুনতে হচ্ছে সেখানে, অতএব কানের গুনাহ তো হয়ে যাচ্ছে, বাচ্চার ভিতরে পরিবর্তন, মানসিক পরিবর্তন আসবে এবং এটা এক ধরনের গুনাহের কাজ। আব্দুল হাদি সবুজ জানতেছেন, কুলখানে গরুর সঙ্গে আকিকা দেওয়া যাবে কিনা। না। সাদিয়া সুলতানা অসীন আপনি জানতেছেন, আমার দোয়া কোনো মনে থাকে না, মুখস্থ করার চেষ্টা করছি, সূরা ইখলাস পড়ে কি বিতরে নামাজ আদায় করা যাবে? দোয়া কোনো মনে থাকলে যতটুকু মনে থাকে ততটুকু পড়ে আপনি সালাত শেষ করবেন। জান্নাতুল ফেরদৌস আমি জানতেছেন, স্টুডিও ব্যবসা সম্পর্কে জানতে চাই, স্টুডিওতে কী করছেন সেটা হলো মূল বিষয়। যদি হারাম কোনো কাজ না করেন, মানুষের প্রয়োজনীয় ছবি এভিডেন্সের জন্য তুলতে হয়, সেগুলোর কাজ করেন, ইনশাআল্লাহ জায়েজ হবে। এমনি জাহিদ হাসান জানতে চেয়েছেন, দিনে সবাস করা যাবে কিনা। যাবে, কোনো অসুবিধা নেই। পারভেজ রবিন জানতে চেয়েছেন, বিদেশি লেখকদের রাইটেড বই বিনা অনুমতিতে প্রিন্ট ও বিক্রি বা ব্যবসা করা জায়েজ হবে কিনা। সম্পূর্ণ হারাম, কারণ এটি তার হক নষ্ট করা, এখানে তার বাণিজ্যিক অধিকার রয়েছে। পাইরেসি জায়েজ নাই। পাইরেসি সফটওয়্যার ব্যবহার করা যাবে কিনা, এটা নিয়ে আমরা ইনশাআল্লাহ একটা বিস্তারিত ভিডিও প্রকাশ করব, সেখানে সফটওয়্যার সম্পর্কে কথা বলা হবে। এমনি অলিউল্লাহ জানতে চেয়েছেন, 7 দিনের দিন যদি আকিকা না দিতে পারি তাহলে করার বিধান কি? তাহলে 14তম দিবেন অথবা 21তম দিনে দিবেন, এটা হলো সুন্নাহ। এরপরে দিলেও আদায় হয়ে যেতে পারে, কিন্তু সুন্নাহ সম্মতভাবে হলো না। এরপরে মহিবুল ইসলাম চৌধুরী জানতেছেন, কেউ মেরি ক্রিসমাস বললে শুধুমাত্র ভদ্রতা বজায় রাখার জন্য মেরি ক্রিসমাস টু বলা যাবে কি না। মেরি ক্রিসমাসের জবাবে কোনো কিছু বলবেন না, কারণ হলো
মেরি ক্রিসমাস, এই দিনে ঈসা ইসলামের জন্মের বিষয়টিকে স্বীকার করা মানে হলো নাউজুবিল্লাহ আল্লাহর সন্তান হওয়ার বিষয়টির সাথে সম্পর্ক রয়েছে, কারণ তারা আল্লাহর সন্তান মনে করে, তাকে আল্লাহর পুত্র মনে করে, তার দেবত্বকে স্বীকার করা মনে হয়, তাদের শিরকি কর্মকাণ্ডে একরকম উইশ করা হয়। তো যার কারণে এটা বলা উচিত নয়। তবে যারা পশ্চিমী দেশগুলোতে বসবাস করছেন, খ্রিস্টান প্রধান অঞ্চলগুলোতে বসবাস করছেন, এটি না বলার কারণে আপনি জুলুমের শিকার হতে পারেন, বাজে পরিবেশের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন। এই সমস্ত চিন্তার কারণে আপনি যদি মন থেকে ঘৃণা রেখে মুখে শুধুমাত্র বলেন, ইনশাআল্লাহ আপনার জন্য জায়েজ হতে পারে। প্রিয় দর্শক, আমরা আজ প্রায় 140টির কাছাকাছি প্রশ্নের উত্তর দিয়েছি আলহামদুলিল্লাহ, 2 দফায় মিলে, এবং সবচেয়ে দীর্ঘ সময়ের লাইভ বলা যেতে পারে, যেহেতু বিদ্যুৎ চলে গেছে সেজন্য পরে আমরা 1 ঘন্টা পূর্ণাঙ্গ সময় দিয়েছি আপনাদেরকে। সর্বসাকল্যে প্রায় 1 ঘন্টা 22-23 মিনিট আমরা আজকে লাইভে ছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন এবং হাদিস থেকে যে কথাগুলো আমরা বলেছি আমাদের সবাইকে সেগুলো অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সঠিক বলে থাকলে আল্লাহর পক্ষ থেকে, ভুল কিছু বলে থাকলে আমার এবং শয়তানের তরফ থেকে, আল্লাহ তাআলা আমাদের সকলকে কোরআন এবং হাদিসের পথে অবিচল রাখুন। প্রিয় দর্শক, এই সমস্ত অনুষ্ঠানগুলোকে আপনারা ব্যাপকভাবে মানুষের মধ্যে বিস্তার করবেন, শেয়ার করবেন, ওয়াচ পার্টি করবেন অন্যদের জানার সুবিধার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। শীতের প্রকোপে পৃথিবীর অনেক অঞ্চলে আবারও কোভিড-19 হানা দিয়েছে এবং ব্যাপকভাবে বেড়েছে। আমরা সবার জন্য দোয়া করি, আল্লাহ তাআলা যেন সবাইকে ভালো রাখুন, নিরাপদে রাখেন, সুস্থ রাখেন। আল্লাহ তাআলা যদি আমাদেরকে সুস্থ রাখেন, স্বাভাবিক রাখেন, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ আগামী জুমাবার বাংলাদেশ সময় রাত 8টা 15 থেকে আবারও আপনাদের সঙ্গে যোগ দেব আপনাদের প্রশ্নোত্তর নিয়ে। সে পর্যন্ত সবাইকে আল্লাহ তাআলা ভালো রাখুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।